পড়ি একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়াসাল্লাম। দেখো, আমরা যে কাদিয়ার মধ্যে জিহাদ উল্লেখ থাকা না থাকার ভিত্তিতে যে থাকলে তখন ওই কাদিয়া মুআজ্জাটা 15 ধরনের হয়, ঠিক আছে না? প্রথমে দুই প্রকার, বসিত মুরাক্কাব, যেখানে মুআজ্জা যদি একটা দিক থাকে, অর্থাৎ দুইটা না, মোজেবা সালেবা দোনোটা না, যদি একটা থাকে তখন হচ্ছে যে কি আমাদের বসিত। আর যদি দোনোটাই উল্লেখ থাকে, অর্থাৎ মোজেবা সালেবা দোনো যদি উল্লেখ থাকে তখন এটা হচ্ছে কি আমাদের মোরাক্কাবা, অর্থাৎ যেখানে দুইটাই থাকবে। তো এখন তো আমরা এই তো বসিতটা কয় প্রকার ছিল বাবা? 8 প্রকার। আর আমাদের মোরাক্কাবটা কয় প্রকার হবে বলছি? 7 প্রকার। তো কালকের পড়াগুলো যারা বুঝছো আজকেরটা একদম ইজি হয়ে যাবে। আমি প্রথম 2 প্রকার বলি। আমাদের যেটা তোমরা প্রকারগুলো যদি একটু লেখা থাকে, আচ্ছা আমি একদিকে লিখি, মানে প্রথম 2 প্রকার নাই, প্রথম 2 প্রকার ছাড়া মাশরুতায়ে আম্মা আর একটা হচ্ছে উরফিয়ায়ে আম্মা, তাই না রে? হ্যাঁ, উরফিয়ায়ে আম্মা, এগুলো মনে আছে? মাশরুতায়ে আম্মা মানে হচ্ছে যেখানে মওদুর জন্য মাহমুলটা সাব্যস্ত করা অথবা নফি করাটা তোমার জরুরিভাবে হবে আর এটাতে দায়মিভাবে হবে, তবে দোনোটার মওদুটা ওয়াসফে উনওয়ানি হবে। এটা হচ্ছে মূল কথা, এটা দোনোটার মওদুটা কি হবে? তো এখন সেম কথা বাবা মোরাক্কাবের মধ্যে, এখানে জরুরি তো আর এখানে কি ছিল? দায়মি। তো এই দোনোটা ইসবাত ছিল, তো এই দোনোটার সাথে নফি শব্দটা যুক্ত হবে, মানে এটা জরুরি হবে, লা দাওয়াম যুক্ত হবে, লা জরুরিয়া যুক্ত হবে, আর এটা দায়েম ছিল, লা দায়েমা যুক্ত হবে। বুঝছো? হ্যাঁ, তো সেটাকে আমরা করব এখন। আগে ছিল তো আমাদের মুতলাকা আম্মা, তো এখন কি হবে? খাসা হবে। এগুলো তো বসিতের মধ্যে আনা আম্মা ছিল, মোরাক্কাবে এসে তার বিপরীতটা যেহেতু হচ্ছে খাসা হবে আর কি। তাহলে মোরাক্কাবের প্রথম প্রকার হচ্ছে আমাদের মশরুতায়ে খাসা। ভালো করে মাথায় ইয়া করো, তারপর অনেক পড়া পড়তে হবে আজকে। মশরুতায়ে উরফিয়ায়ে খাসা। তাহলে একটা হচ্ছে মশরুতায়ে খাসা, একটা হচ্ছে উরফিয়ায়ে। যেমন আমাদের একটা মেসাল লিখলে তোমরা বুঝে যাবা। যেমন আমরা পড়ছি যে বেজরুরাতি, আমাদের মওদুটা ওয়াসফে উনওয়ানি হবে। তাহলে বেজরুরাতি কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে। হ্যাঁ, তাহলে এটা তো ছিল আমাদের কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে বিজরুরা। এখন তারপরে কি ছিল? মাদামা, যতক্ষণ পর্যন্ত এই গুণে গুণান্বিত থাকে, তাহলে মাদামা কাতেবান। তাহলে এখানে জরুরিও আছে না? এখন এটা হবে লা জরুরিয়ান। কি হবে? জরুরিয়াতান। কি বলছে বুঝছো? লা জরুরিয়াতান শব্দটা কি হবে? সরি লা জরুরিয়াত না, লা দায়েমটা, অর্থাৎ দোনোটার সাথে লা দায়েমটা যুক্ত হবে। এটার সাথে মানে দোনোটার সাথে লা দাইমান শব্দটা যুক্ত হবে। তাহলে অর্থ কী হবে? আবশ্যিকভাবে প্রত্যেক লেখক যতক্ষণ পর্যন্ত সে লেখে মুতাহাররিকুল আওসাত থাকে, লা দাইমান সর্বদা নয়। কথা তো ঠিক, কারণ কি সবসময় কি তার আঙ্গুল লাড়ে নাকি? না, বুঝছো বাবা? সবসময় তো নড়ে না, যতক্ষণ লেখে ততক্ষণ নড়ে, লা দাইমান সার্বক্ষণিকভাবে নয়। তাহলে এটা এখন কী হয়ে গেছে? মাশরুতায়ে খাসা হয়ে গেছে। তারপর আমাদের উরফিয়ায়ে আম্মা ছিল, যে এটা ছিল এখানে ছিল বিদ্দাওয়াম, কারণ আম্মার উরফিয়া আম্মার মধ্যে ছিল দাইম, এটাতে ছিল জরুরি। তাহলে বিদ্দাওয়ামি সেম মেসাল কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে। তারপরে মাদামা কাতিবান লা দাওয়ামান। ক্লিয়ার? সরি, লা দাইমান দিলেও, দাওয়ামান দিলেও হবে, সমস্যা নেই। তাহলে এটা তো ছিল, অর্থাৎ আমাদের মশরুতায়ে আম্মার সাথে যদি লা দায়েম শব্দ যুক্ত করে দাও, মশরুতায়ে খাসা হয়ে যাবে। উরফিয়া আম্মার সাথে যদি লা দায়েম শব্দ যুক্ত করে দাও, উরফিয়ায়ে খাসা হয়ে যাবে। বুঝছো বা? হ্যাঁ,
হ্যাঁ ওইটা আর কি তোমাদেরকে মোরাক্কাবের সংখ্যায় বলছিলাম না, ইজাবের সাথে সলব যুক্ত হবে। বসিতের মধ্যে তো শুধু কি একটা হ্যাঁ শুধু ইজাব হলে ইজাব, সলব হলে সলব। মোরাক্কাবের মধ্যে যার জন্যটা যুক্ত করে দিচ্ছ যে পার্থক্য এতটুক। ওকে, এখানে ইজাব এখানে সলব, এখানে ইজাব এখানে সলব, যে জন্যটা যুক্ত করে মোরাক্কাব করে দিচ্ছে, বুঝছো? হ্যাঁ, তাহলে প্রথম দুই প্রকার গেল, ঠিক আছে বাবা? আচ্ছা এতটুকু করি আমরা, এরপরে দুই প্রকার কালকের মতো করে ফেলব। তাহলে ধরো তো ফসলুন, ফসল দোস্ত সবাই, ফিল মোরাক্কাবাত, আল মোরাক্কাবাতু কাদিয়াতুন, বলে মোরাক্কাবাত এমন কাজিয়া, রুক্কিবাত হাকিকাতুহা মিন ইজাবিন ওয়া সলবিন, ক্লিয়ার? যার হাকিকতের সাথে মিলানো হয় ইজাব এবং সলব দোনোটা। মোরাক্কাব মানে যেখানে ইজাব সলব দোনোটাকে যুক্ত করা হবে। ওয়াল এতেবারু ফি তাসমিয়াতি, হ্যাঁ এখানে একটা কথা আছে তো বাবা, এখানে তো একই বাক্যের মধ্যে আমাদের ইজাবিও আছে সলবিও আছে, তো বাক্যটাকে আমি কোন ধরনের ফেলবো? বলে যে এখানে মোরাক্কাবার বাক্যগুলো নির্ধারণ হয়তো তো বাক্য তো হয়তো ইজাব হবে, না হলে সলব হবে, দুইটা তো আর একসাথে হবে না। যে মোরাক্কাবের মধ্যে নির্ধারণ করাটা ডিপেন্ড করবে প্রথম অংশের উপর। তো প্রথম অংশটা যদি আমাদের ইজাবি হয় তাহলে বাক্যটাকে মোজেবা, প্রথম অংশটা যদি সালেবা হয় বাক্যটাকে সালেবা। লা দাইম এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানে এটা যুক্ত করার আগে কি ছিল, বুঝছো? না না আমরা সালে কোথায় আমি এটা বলছি, মোজেবা সালেবা দোনোটা একসাথে যুক্ত করতে বলছি, যে এটাকে হ্যাঁ বাচকটা যুক্ত হয়েছে, এদিকে না বাচকটা যুক্ত হয়েছে। এখন বাক্য তো একটা, তো একই সাথে তুমি কি কোনটার হুকুম দিবা, মানে মোজেবার হুকুম দিবা না সালেবার হুকুম দিবা? বলছে এটা ডিপেন্ড করবে প্রথম অংশের উপর। কার উপর? প্রথম অংশ যেহেতু হ্যাঁ বাচক আছে তাহলে এটা মোজেবা। প্রথম অংশ যদি আমাদের এখানে যদি বিশ জরুরাতি লাইসা মিন কাতিবিন, তাহলে এটা যেহেতু নফি আছে তাহলে তখন এটা সালেবা ধরতাম, বুঝছো কথা? এখন মানে প্রথম অংশ যেহেতু এসবাত থাকে তাহলে বাক্যটা মোজেবা হবে, প্রথম অংশ যদি সালেব থাকে তাহলে বাক্যটা সালেবা হবে। প্রথম অংশ যদি সালেবা থাকে আবার এখানে লা দাইমান, তখন আবার আনতে হবে। আরে ভাই এটা তো আসছে জিহদ হিসাবে, তুমি এটা নফির অর্থ কেন নিচ্ছ? এটা জিহদ নিছি, যে এটা বিশ জরুরত একটা জিহদ, লা দাইমান একটা জিহদ, একটা ইসবাতের জিহদ নিছিলাম, একটা নফির জিহাদ নিছি। এখানে আমার বাক্যটা তো আরেকটা, বাক্য তো এটা, বাক্যটা যদি এ যাবি হয় তখন এটার হুকুম হবেই যাবি, বাক্যটা যদি সলবি হয় তখন সলবি, এটা না তুমি জিহাতে কেন চলে যাচ্ছ, বুঝছো না সবাই? হ্যাঁ, এখন দেখো বলা হচ্ছে অল এতেবারু ফি তাসমিয়াতিহা, মানে মোরাক্কাবের বাক্যের নামকরণের ক্ষেত্রে এতেবার গ্রহণযোগ্য দিক হচ্ছে যে মুজিবাতুন আও সালেবা, মুজিবা এবং সালেবা দ্বারা নামকরণের গ্রহণযোগ্য দিক হচ্ছে লিল জুজিল আউয়াল, প্রথম অংশের উপর। কিসের উপর? প্রথম অংশের উপর। ফাইন কানাল জুজুল আউয়াল মুজিবান, যদি প্রথম অংশ মুজিবা হয়, কাকাউলিকা যেমন তোমার কোল, বিশ জরুরাতি কুল্লু কাতিবিন মুতাহারিকুল আসাবে মাদামা কাতিবান লা দাইমান। এখন প্রথম বাক্য কি বলো তো? কুল্লু কাতিবিন মুতাহারিকুল বিল আসাবে, এটা কি এই যাবি না সলবি? তাহলে এই বাক্যটাও মুজেবা হবে, বুঝছো? হ্যাঁ, এ বলা হচ্ছে সুমিয়াতিল কাদিয়াতু মুজিবাতান, এই জন্য এই ধরনের কাদিয়াকে কি বলা হয়? মুজেবা বলা হয়। ওয়াইন কানাল জুজুল আউয়ালু সালিবান, আর যদি প্রথম অংশ কী হয় রে সালেবা হয়তো বিজ কাকাউলিনা, মেসাল দিয়ে দেখাচ্ছে, যেমন আমাদের কোল বিজ জরুরাতে লা সাইয়ুম মিনাল কাতিবি বিসাকিনিল আওসাদ আসাবে মাদামা কাতিবান লা দাইমান, তাহলে এটাকে বলা হচ্ছে সুমিয়াত সালেবা। কেন? ওটার প্রথম অংশ বাবা লা সাইয়ুম মিনাল কাতিব, নফি আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন আসো ওয়ামিনাল মুরাক্কাবাত, মুরাক্কাবাতের মধ্য থেকে ওই মুরাক্কাবাত যা আমাদের 7 প্রকার বলছে, হ্যাঁ ওই মুরাক্কাবাত সমূহ থেকে একটি হলো মিনটামিনে বয়ানিয়ার কি বর্ণনা করছে, যে কি মুরাক্কাবাত সমূহ থেকে একটি হচ্ছে কি আল মাশরুতাতুল খাসা, আল মাশরুতাতুল, সেটা কি ওয়াহিয়া আল মাশরুতাতুল আম্মা, এটা বোঝানোর জন্য এটা লাগতেছে, দেখছো মাশরুতা আম্মা, এটা মূলত মাশরুতা আম্মা, জাস্ট লা দাইম শব্দটা লাগাই দিবেছে, বুঝছো, মোরাক্কাব করার জন্য। এই জন্য বলা হচ্ছে ওয়াহিয়া মাশরুতায় খাসাটা হচ্ছে মূলত আল মাশরুতাতুল আম্মা, মাশরুতায় আম্মা, তবে মা কাইদিল লা দাওয়াম যুক্ত করার মাধ্যমে, বুঝছো? মাশরুতায় আম্মার সাথে লা দাওয়াম যুক্ত করার মাধ্যমে এটা কোন এতেবারে হবে? বিহাসবি জাত, জাতের বিবেচনায়, অর্থাৎ
অর্থাৎ প্রত্যেক যারাই কাতেব হবে, জি অর্থাৎ অর্থাৎ কাতেব যে হচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি তো কাতেব হবে, সে দায়মিভাবে তার মধ্যে কি ওই তোমার কাতেবিটা থাকবে না, অস্ত্র মাথা থাকবে না, অস্ফে উনওয়ানিটা থাকবে না, থাকবে যতক্ষণ সে লিখবে লিখবে। এগুলো হচ্ছে বিহাসবিজ জাত। তারপরে কি বলতেছে যে ওয়ামাররা মেসালাহা মেসালুহা, ও আচ্ছা তার মেসালটাও ইতিপূর্বে গেছে, মানে বলা হচ্ছে বিজরুরাতে কুল্লু কাতে মোতারিকুল আসাব মাতামা দাইমেন, এতটুক তো ছিল, হয়তো এটার সাথে লাদামটা যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। ইজাবান আউ সালবান, এটা দুই ধরনের হইতে পারে, আমাদের বাক্য তো দুই ধরনের, ইজাবি সলবি, এটা তো কুল্লু কাতিবিন এটাই যাবি, আর হচ্ছে লাসাইয়ু মিন কাতিবিন বিসাকিনিল আসাবে, এটা হচ্ছে সলবি। দোনোটার সাথে তুমি লাদাইমান লাগাই দাও, তাহলে মাশরুতায় খাসা হয়ে গেল। বুঝছো ওসমান? হ্যাঁ না বুঝো না, আমরা তো একটা লিখছি এই জাবিটা, সলবিটা হইলে ইয়া হবে আর কি, একটু আগে তো পড়ে আসলাম, এই তো ওই আগের পৃষ্ঠা আছে না, লাসাইয়ু মিনাল কাতেবে আর কি, তো ওটার সাথেও মা লাদাইমান লাগাই দাও হয়ে যাবে। মানে প্রত্যেক লেখক যতক্ষণ সে লেখেতে আঙ্গুলকে স্থির করে এমন কেউ নাই, তার মানে আঙ্গুল চলে আর কি, কথা একটা। ওই কালকে বলছি তো আমরা যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, চেঞ্জ মানা চেঞ্জ না করে শুধু ওয়ার্ড চেঞ্জ করি, হ্যাঁ নেগেটিভ হবে এরকম আর কি, কথা একটা। তারপরে দেখো বাবা ওয়ামিনহা আল উরফিয়াতুল খাসা, দ্বিতীয় প্রকার হচ্ছে কি রে উরফিয়া খাসা। সেম উরফিয়া খাসাটা মূলত কি থাকবে, উরফিয়া আম্মা, যা ওখানে লাদামটা যুক্ত হবে, বলে হচ্ছে ওয়াহি আল উরফিয়াতুল আম্মা, দেখছো উরফিয়া খাসাটা হচ্ছে কি উরফিয়া আম্মা মা কাইদিল লাদাওয়াম, ওই লাদাওয়াম কিরে যুক্ত করে বিহাসবিজ জাত, জাতের বিবেচনায়। কামা তাকুলু, যেমন তুমি বলবে দাইমান কুল্লু কাতিবিন মুতাহারিকুল আসাবে মাদামা কাতিবান লা দাইমান, এ লা দাইমানটা লাগাই দিছে, বুঝছো বাবা? হ্যাঁ স্যার নফিটটাও দিচ্ছে তো এখানে, ওয়া দাইমান লা শাইয়ুম মিনাল কাতিবি বিসাকিনিল আসাবে মাদামা কাতিবান, এটা তো আগে ছিল, এখন লা দাইমান এর জোর যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থ কি বলা হচ্ছে, সার্বক্ষণিকভাবে কোনো লেখক যতক্ষণ লেখে ততক্ষণ পর্যন্ত সে কি নয় রে, আঙ্গুলকে স্থিরকারী নয়। আবার লা দাইমান মানে অর্থাৎ সার্বক্ষণিকভাবে আঙ্গুলকে স্থিরকারী নয়, কখনো লারে, তার মানে যখন লেখে তখন লারে, যখন লিখে তখন নড়াচড়া করে। এরপর আসো, এরপর হচ্ছে বাবা ওয়ামিনহা উজুদিয়া আল উজুদিয়াতুল লা জরুরিয়া, আল উজুদিয়াতুল, হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আল উজুদিয়াতুল লা দায়েমা। এতটুকু তো বুঝছো সবাই? এখন তৃতীয় প্রকার হচ্ছে উজু দিয়ে লা দায়েমা, না না লা জরুরিয়া, উজু দিয়ে লা জরুরিয়া হচ্ছে কি, আমরা এর আগে বাবা মুতলাকায়ে আম্মা পড়ছি না, মুতলাকায়ে আম্মা, মুতলাকায়ে আম্মা মনে হচ্ছে যে কোনো তিন কালের কোনো এক কালে হওয়া, ঠিক আছে? মাউদুর জন্য মাহমুলটা সাব্যস্ত করতে অথবা নফি করা, তিন জামানার কোনো এক জামানা হলে এটাকে কি বলে রে, মুতলাকায়ে আম্মা, ঠিক আছে? এখন বলা হচ্ছে মুতলাকায়ে আম্মার সাথে যদি বাবা লা জরুরিয়াটা কি করে দাও, যুক্ত করে দাও, মুতলাকায়ে আম্মার সাথে যদি কি আমাদের লা জরুরিয়াটা যদি যুক্ত করে দিই, তাহলে আমরা উজুদিয়ায়ে লা জরুরিয়া হয়ে যাবে, উজুদিয়ায়ে। আর 4 নম্বর হচ্ছে উজুদিয়ায়ে লা দায়েমা, সেম কথা, মুতলাকায়ে আম্মার সাথে যদি লা দায়েমা শব্দটা যুক্ত করে দিই, তখন উজুদিয়ায়ে লা দায়েমা হয়ে যাবে। ক্লিয়ার সবার কথা? একদম ইজি। মুতলাকায়ে আম্মা মানে কি, আমরা একটা লিখি উল্লু দাহিকুন, হ্যাঁ হ্যাঁ উল্লু ইনসানিন দাহিকুন বিলফেল, মনে আছে? বিলফেল মানে যে কোনো এক জামানায়, হ্যাঁ উল্লু ইনসানিন দাহিকুন বিলফেল। এখন এটার সাথে, এটা তো আমাদের কি ছিল আপনাদের মুতলাকায়ে আম্মা, এটার সাথে যদি লা জরুরিয়া দাও, এই এখন উজুদিয়ায়ে লা জরুরিয়া হয়ে গেছে।
আগে অর্থ ছিল কি প্রত্যেক মানুষ যে কোনো এক জামানায় কি হাসে মানে হাসে এমন, এটা ইসমে ফাইল করলে কী হবে, হাসে বলো দয়েক, মানে প্রত্যেক মানুষ কোনো এক জমানার মধ্যে কি হাসে। আর এটা হচ্ছে প্রত্যেক মানুষ কোনো এক জমানায় হাসে লা জরুরিয়াতান, আবশ্যিকভাবে নয়। আবশ্যিকভাবে কি প্রত্যেক মানুষ হাসে কোনো এক জমানায়? এটা হাসতেও পারে না হাসতে পারে, তার জন্য ইয়ে আছে, জরুরি নয় এটা, বুঝছো? বলে যে মানে জিনিসটা উজুদ আছে তবে জরুরিভাবে না, সেমভাবে জিনিসটা উজুদ থাকবে দায়মিভাবে না। একজন মানুষ হাসবে ঠিক আছে, তো এটা কি দায়মিভাবে হাসে? এই জন্য লা দায়মি, মানে হাসাটা উজুদ কিন্তু কি নয়, দায়মি নয়, এই জন্য লা দায়মা, লা দায়মা। তাহলে উজুদিয়ায় লা জরুরিয়া, আরেকটা হচ্ছে উজুদিয়ায় লা দায়মা। ওটার উদাহরণ দিতে হবে, লা দায়মা দিবে আর কি। হ্যাঁ আসো, আমাদের এখানেও দিবে উদাহরণ। আল উজুদিয়াতুল লা জরুরি ওয়াহি আল মুতলাকাতুল আম্মা, এটা হচ্ছে মুতলাকায়ে আম্মা মা কাইদিল লা জরুরিয়া, কি যুক্ত করে দিবে রে? লা জরুরিয়াটা যুক্ত করে, নাম দিয়ে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, বিহাসবিজ জাতের ভিত্তিতে। যেমন দেখা কাউকাউলিনা কুল্লু ইনসানিন কাতিবুন বিলফেল, প্রত্যেক ইনসান কাতেব বিলফেল, মানে যে কোনো এক জমানায় সে কি লিখতে পারে, লেখক। তবে লা বিজরুরা, লা বিজরুরা আবশ্যিকভাবে নয়, মানে প্রত্যেক মানুষ হওয়া মানে লিখতে হবে এটা জরুরি নয়। এটা তো ইজাবের মধ্যে। এবার সলবের মধ্যে আসো, ওয়ালা শাইয়ুম মিনাল ইনসানে বিকাতিবিল ফেল, এটা সলব, ঠিক আছে না রে? ওটার সাথে লা বিজ জরুরা এটা লাগে দাও, ঠিক আছে বাবারা? হ্যাঁ আসো, এরপরে ফিসলবি, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? ফিসলবি, সলবের ক্ষেত্রে। ও মিনহা, আর মিনহা মানে মিনাল মোরাক্কাবাত থেকে আরেকটা হচ্ছে আল উজুদিয়াতুদ দায়মা, লা দায়মা। হ্যাঁ ওয়াহিয়া, সেটা আল মুতলাকাতুল আম্মা, সেটাও মূলত মুতলাকায়ে আম্মা মা কাইদিল লা দাওয়া। তোমরা জিনিসগুলো খাতায় লিখতে হবে, লিখলে কি করতে পারবা জানো? মানে সংক্ষেপে তুমি যুক্ত করে দিতে পারবা। মানে এখানে এই দোনোটাতে লেখে, এটা তো ছিল তো আমাদের কি মাশরুতায়ে খাসা, আর এটা হচ্ছে উরফিয়ায়ে খাসা, সরি হ্যাঁ উরফিয়ায়ে আম্মা, মা উরফিয়ায়ে আম্মা, ঠিক আছে না? তো দোনোটার সাথে দোনোটা দিয়ে প্লাস দিয়ে লা দায়মা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা দোনো প্রকার লেখে দোনোটার সাথে মুতলাকায়ে আম্মাটা দিয়ে, তারপরে এদিকে আমার একটাতে লা জরুরা, একটাতে লা দায়মা, মানে গঠনটা তুমি দেখেই বুঝে যাবে, সংজ্ঞা পড়তে হবে না। উজুদায়ে লা জরুরিয়া, তো এটা আসবে কার থেকে? অ্যারো চিহ্ন দিবা, মানে এটা থেকে আসে মুতলাকায়ে আম্মা, প্লাস লা জরুরিয়া লাগাই দাও। এটাও আসে কার থেকে? মুতলাকায়ে আম্মা থেকে, প্লাস লা দায়মা, দোনোটাই মুতলাকায়ে আম্মা। আসো এই দেখো তো শোনা, ওয়াহি আল মুতলাকাতুল আম্মা মা কাইদিল লা দাওয়াম বিহাসবিজ জাত কাকাউলিকা, যেমন তোমার কল ফিল ইজাব, মানে মৌজেবার ক্ষেত্রে কি ছিল? কুল্লু ইনসানিন দহিকুম বিলফেল। হ্যাঁ, তারপরে কি যুক্ত করবা? ওই লা দায়মা যুক্ত করে তার লা দায়মান, বুঝছো? আবার সলবের মধ্যে কি বলবা? ওয়াকাউলিকা ফিসলবি লা শাইয়ুম মিনাল ইনসানি বিদহিকুম, ঠিক আছে? এরপর বিলফেল, এতটুকু পর্যন্ত আমাদের আগে ছিল মুতলাকায়ে আম্মা, এখন ওটার সাথে লা দায়মা যুক্ত করি। কথা ইজি বাবা, আগেরটার সাথে জাস্ট, আগে তো একটা শব্দ ছিল, এখন দুইটা দিক যুক্ত হচ্ছে। আগে ছিল একটা দিক, এখন হচ্ছে দুইটা দিক। এই কালকে যে বলছো তুমি এখানে বিল ফেল, এটাই আমাদের জিহাদ, বুঝছো? এটার মধ্যে আর পরেরটা যেটা আসবে এটার মধ্যে বিল আমাকিন, এটা হচ্ছে জিহাদ। হ্যাঁ আমাকে নিলাম পুরোটা আর কি, আমটা পুরোটা বিল ফেল, এটা জিহাদ। ওখানে যেভাবে বিল জরুরা লিখছি, এখানে বিল ফেল আর কি। হ্যাঁ, বিল ফেলটা হচ্ছে আমাদের জিহাদ। জিহাদ থাকবে, জিহাদ না থাকলে এটা জিহাদের প্রকার কেন হবে? মুয়াজ্জাহ তো হচ্ছে না, কাদিয়ে মুয়াজ্জাহি তো হচ্ছে না, বুঝো নাই? আসো, এরপর হচ্ছে বাবা আমাদের ওয়াক্তিয়া। এরপরে কি রে? ওয়াক্তিয়া। তো আমাদের ওয়াক্তিয়ায়ে মুতলাক একটা আছে, মনে ছিল? ওয়াক্তিয়ায়ে মুতলাক হচ্ছে যে কোনো এক সময়ে, ওয়াক্তে মুআয়্যানের মধ্যে হওয়া, ওয়াক্তে মুআয়্যানের মধ্যে। আরেকটা হচ্ছে মুনতাশিরা মুতলাকা, যে কোনো একটা সময়ের মধ্যে হওয়া, মানে আছে সবান? ওয়াক্তিয়ায়ে মুতলাক হচ্ছে একটা নির্দিষ্ট জমানায়, যেমন ওই
সূর্যের চন্দ্রগ্রহণের মেসাল দিছি যে যখন পৃথিবী দুটার মাঝখানে হায়েল হবে তখনই চন্দ্রগ্রহণ হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াক্তিয়া মুতলাকা ছিল। আরেকটা হচ্ছে ওয়াক্তিয়া মুনতাসিরায়ে মুতলাকা, যে কোনো একটা সময় হওয়া, যে কোনো একটা সময় হওয়া। তো এখন সেমভাবে আমাদের এখানে আছে, সরি এগুলো তো মুছে ফেললাম, লা দাইমাটা। 5 নম্বরটা হচ্ছে কি বাবা, ওখানে ওয়াক্তিয়ায়ে মুতলাকা ছিল না, এখানে খাসসা হবে আর কি, যদিও বা কিতাব খাসসাটা দেয় নাই, তারপরে শুধু ওয়াক্তিয়া দিছে, কিন্তু বোঝা যাচ্ছে সেটা। আরেকটা ছিল মুনতাসিরায়ে মুতলাকা না বাবা, হ্যাঁ দোনোটাই বক্ত, একটা হচ্ছে নির্দিষ্ট, আরেকটা হচ্ছে যে কোনো সময়, এই পার্থক্য এই জায়গায়। কি বলছি বুঝছো? এখন দেখো, যদি এগুলোর সাথে যদি আমরা লা দাওয়ামটা যুক্ত করে দিই, আগে তো বিশ জরুরা ছিল, কি ছিল রে, বিশ জরুরা দোনোটা। এখন এগুলোর সাথে যদি এগুলো, এই দোনোটা কার সাথে কার থেকে আসে, এটা আসে যে ওয়াক্তিয়ায়ে মুতলাকা থেকে। আমি যেভাবে তোমাদেরকে বলছি ওটা করে দিচ্ছি এখানে। এটার সাথে যুক্ত হবে আমাদের কি, লা দাইমা, লা দাইম যুক্ত হবে। আর এটা হচ্ছে মুনতাসিরায়ে খাসসা, এটা ছিল কি মুনতাসিরায়ে মুতলাকা। তার সাথে লা দাইম শব্দটা যুক্ত করি, শেষ। বুঝছো? আমাদের ওয়াক্তিয়া খাসসাটা আসতেছে মূলত ওয়াক্তিয়া মুতলাকা থেকে। এই ওয়াক্তিয়া মুতলাকার যে মেসাল ছিল, ঠিক আছে, ওটার শেষে শুধু লা দাইম। কালকে দিছি বিজ জরুরাতি কুল্লু কামারিন মুনখাসিমুন ফি ওয়াক্তা হাইলুলাতিল আরদি বাইনাহু ওয়া বাইনাশ শামসি, এতটুক ছিল। এখন লা দাইম সব সময় নয় তো, কথা তো ঠিক আছে, হ্যাঁ নির্দিষ্ট সময়ে না চন্দ্রগ্রহণ হয়, হ্যাঁ কি বলছো বুঝছো? এখানে মানে দোনোটাতে তোমার এই আমাদের লা দাইমটা যুক্ত হয়ে যাবে, তাহলে একটা তখন হয়ে যাবে, এখানে মুতলাকা ছিল, এখানে খাসসা হয়ে যাবে। ধরো হ্যাঁ দাইমান হবে তো, আমি এখানে জাস্ট লা দাইমান লিখছি। ধরো ওয়ামিন হাল ওয়াক্তিয়া, সেটা হচ্ছে কি রে, মোরাক্কাবাত থেকে আরেকটা হচ্ছে ওয়াক্তিয়া, সেটা হচ্ছে হ্যাঁ ওয়াক্তিয়ায়ে খাসসা আর কি, হ্যাঁ তোমরা খাসসা লাগাই দিতে পারবে, সমস্যা নেই। ওয়াহিয়া, তো ওয়াক্তিয়ায়ে খাসসাটা তোমাকে মাথায় রাখতে হবে বাবা, এগুলো আমরা বাসিত থেকে করতেছি, বসিত থেকে করলে তোমাদের এটা একদম বোঝা সহজ, কারণ মোরাক্কাব তো বসিতের সাথেই যুক্ত করে হচ্ছে, হ্যাঁ তো এই জন্য বসিতের কথাটা আসতেছে। ওয়াক্তিয়ায়ে খাসসা মানে আগে সেটা আসতেছে কার থেকে, হ্যাঁ ওয়াক্তিয়ায়ে মুতলাকা, এই জন্য বলে হচ্ছে ওয়াহিয়া, সেটি হচ্ছে আল ওয়াক্তিয়াতুল মুতলাকা। ওয়াক্তিয়ায়ে মুতলাকা ইদা কুইয়িদা বিল লা দাওয়াম, যখন সেটাকে লা দাওয়ামের সাথে কাজ করা হবে, কুইয়িদা মানে প্লাস দিছি, এই জন্য লা দাওয়ামের সাথে তুমি যোগ করে দাও। বিহাজবি জাত, এখানে একটা কথা খেয়াল করছো, সবগুলোতে বিজাত বলা হচ্ছে, কোনো মানে বিশেষ বিবেচনা নয়, প্রত্যেকটা জাতের বিবেচনা, হ্যাঁ ওয়াসফে উনওয়ানের ক্ষেত্রে। আসো তাহলে কাকাউলিনা বিজ জরুরাতি, এ যেমন কালকে আমরা এই মেসালটা বসছি এর মধ্যে ওয়াক্তিয়ায়ে মুতলাকার মধ্যে, বিজ জরুরাতি কুল্লু কামারিন মুনখাসিফুন, প্রত্যেক চাঁদ গ্রহণ হয় ওয়াক্তা হাইলুলাতিল আরদ, কি পৃথিবী অন্তর্ভুক্ত হাইল হওয়ার সময়, বাইনাহু ওয়া বাইনাশ শামস, চন্দ্র এবং সূর্যের মাঝে পৃথিবী যখন অন্তর্ভুক্ত হয়ে যায়, হাইল হয়ে যায়, তখন চন্দ্রগ্রহণ হয়ে যায়, ঠিক আছে? কালকে দেখাইছি তো এটা। এ ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, ওদিকে হচ্ছে চাঁদ, চাঁদ তো সূর্য থেকে আলো নিয়ে সে চলে, এখন মাঝখানে কী করছে, পৃথিবীটা চলে আসছে, এখন ও তো আর আলো পাচ্ছে না, এই জন্য চন্দ্রগ্রহণ হয়ে যায়, বুঝছো? তো দেখো এখন তো এখানে তো এটা ছিল তো এতটুকু বিশ জরুরাতে পর্যন্ত, দেখাবো এখানে, আবার যারা আসে না বা কেউ দেখলে বুঝবেও না, একটা মেসাল লিখিয়ে দিই, বিশ জরুরাতি কুল্লু কামারিন মুনখাসিফুন, তারপর বলো তো ওয়াক্তা হাইলুলাতিল আরদি, এতটুক তো কালকে ছিল, এখন জাস্ট হবে যে লা দাইমান, না বিশ জরুরত তো যুক্ত করছি।
বুঝছো? তাহলে এই দুইটা আমাদের একটা ইসবাতি একটা সলবি হয়েছে কিনা মুরাক্কাব। তাহলে আবশ্যিকভাবে যখনই পৃথিবী, সূর্য এবং চাঁদের মাঝে যখন হায়েল হবে তখন প্রত্যেক চাঁদ গ্রহণ হবে, অর্থাৎ চন্দ্রগ্রহণ হবে। এটা দায়মি নয়, ঠিক আছে? চন্দ্রগ্রহণটা ঠিক সর্বক্ষণ থাকবে না। তার পরেরটাও সেম, ওটাতে ছিল বাবা ওয়াক্তা হাইলুলাতে, আর এটা হবে ওয়াক্তাম্মা, যেহেতু যে কোনো একটা সময়। সবার মনে আছে মুনতাসিরে তো যে কোনো সময়, হ্যাঁ ওই হাইওয়ান যে কোনো সময় নিঃশ্বাস ফেলতে পারে। আসো না তাহলে আমরা এখানে পড়ে ফেলি। কবি জরুরাতি লাশাইউ মিনাল কমার বিখুন পাশে সলবেট্ট দিছে ওয়াক্তার তারবি লা দাইমান, এটা গেল। ওয়ামিনা আল মুনতাসিরা, মুরাক্কাবাত থেকে আরেকটা হচ্ছে কি রে মুনতাসিরা। হ্যাঁ, ওয়াহিয়া আল মুনতাসিরাতুল মুতলাকা, এই মুনতাসিরা খাসতুল মূলত কি মুনতাসিরা মুতলাকা। আল মুকাইয়াদাতু বিদ লা দাওয়াম, এটার সাথে লা দাওয়াম মুকাইয়াদ করবা বিহাসবি জাত, জাতের বিবেচনায়। মিসাল হুয়া, তার মিসাল হচ্ছে বিজ জরুরাতি কুল্লু ইনসানিন মুতানাফিসুন ফি ওয়াক্তিম্মা, এতটুকু কালকে ছিল যে আবশ্যিকভাবে প্রত্যেক মানুষ যে কোনো সময় নিঃশ্বাস গ্রহণ করে, যে কোনো সময়। তবে এটা এখন বলতেছে লা দাইমান, আমরা কি সার্বক্ষণিক গ্রহণ করতেছি, মানে প্রতি সেকেন্ড কি? আমরা তো একবার গ্রহণ করি, কিছুক্ষণ পরে নিচ্ছি যে, হ্যাঁ। তাহলে লা দাইমা কি বলছে বুঝছো? ফি ওয়াক্তিম্মা মানে হচ্ছে যে কোনো সময় আর কি। এটা নাকেরা করার জন্য আসে যে, জানো না? ওয়াক্তিম্মা যে কোনো সময়, লা দাইমান। এটা সলবটা পড়ি বিজ জরুরাতি লা শাইয়্যুম মিনাল ইনসানি বিমুতানাফিসিন ওয়াক্তিম্মা, এটা তো সলব, ওটার সাথে লা দাইমা যুক্ত করে দাও, ঠিক আছে বাবা? এরপরে ছিল আরেকটা ছিল ওয়ামিনহা আল মুমকিনাতুল খাসা, আমাদের ওখানে ছিল মুমকিনায়ে মুতলাকা বা মুমকিনায়ে আম্মা, মনে হয় আম্মা ছিল, যে আম্মা খাসা হয়ে যাবে। বুঝছস? এরই পার্থক্য, শুধু ওখানে একটা ছিল, এখানে দুটো হচ্ছে। তাহলে এভাবে 7 নম্বরটা হচ্ছে মুমকিনায়ে খাসা, এটা আসছে কার থেকে? দেখো কি বলতেছে, ওয়াহিয়া আল্লাতি হুকিমা। ও আচ্ছা, আমাদের ওখানে মুমকিনায়ে খাস আম্মা কি ছিল মনে আছে তো? যেখানে যা নেবে মুখালেফ, যা বিপরীত দিকটা সাব্যস্ত হওয়াকে নফি করবে, বিপরীত দিকটা সাব্যস্ত হওয়াকে কি করে দিবে? তো বলা হচ্ছে ইয়াল্লাতি হুকিমা ফিহা, মুমকিনায়ে খাসা হচ্ছে এমন মুরাক্কাবা যার মধ্যে হুকুম দেওয়া হয় বেইরতিফাই জরুরাতিল মুতলাকা, বেইরতিফাই জরুরাতে মুতলাকা, জরুরতে মুতলাকাটাকে কি করার জন্য? উঠিয়ে দেওয়ার জন্য। আনজানিবাইল উজুদি, আনজানিবাইল, হ্যাঁ আনজানিবাইল উজুদি, অর্থাৎ উজুদের উভয় দিক থেকে, উজুদের উভয় দিক থেকে, মানে ইসবাতি এবং কি সলবি উভয় দিক থেকে জরুরিয়তে মুতলাকাটাকে উঠিয়ে দেওয়া, অর্থাৎ মুতলাকভাবে সেটি আরেকটা বিষয় যেটাকে সাব্যস্ত করে সেটাকে কি করবে? উঠাই দিবে, নফি করা আর কি। ওয়াল আদম, আচ্ছা আনজানিবাইল উজুদি ওয়াল আদমি, আনজানিবাইল উজুদি, উজুদ এবং আদমের ক্ষেত্রে আদমের দিক থেকে জরুরিয়তে মুতলাকাটাকে উঠিয়ে যাওয়া। কাকাউলিকা, মেসালটাকে আমরা একটু দেখি জামিয়ান একসাথে। কাকাউলিকা, তোমার কোল বিল আমাকিনিল খাস, বিল আমাকিনিল কুল্লু, কালকে তো ছিল বিল আমাকিনিল আম, কুল্লু ইনসানিন দহিকুন, কুল্লু ইনসানিন দহিকুন। আমাদের কালকে মুমকিনায়ে আমকাত আম্মা ছিল কুল্লু নারিন হার রাতুন, প্রত্যেক নার কি গরম। বিল আমাকিনিল আম, কীভাবে রে? আমাকে মুমকিনায়ে আম্মার ভিত্তিতে আর কি। মুমকিনায়ে আম্মা মানে তার বিপরীতটা সলভ করা, অর্থাৎ এটা কখনো কি হবে না, ঠান্ডা নয়। এটা ছিল আমাদের মুমকিনায়ে আম্মা। আর এখন হচ্ছে, ওখানে ছিল বিল আমাকিনিল আম তো, আর এখানে হবে বিল আমাকিনিল খাস, যেহেতু এটা মুমকিনায়ে খাসা। বিল আমাকিনিল খাস কুল্লু ইনসানিন দহিকুন, কি কিছু খাস ক্ষেত্রে প্রত্যেক মানুষ হাসে, সব সময় তো হাসে না। এ কি বলছি বুঝছো? কিছু খাস ক্ষেত্রে, আমাকে নে খাস মানে কি কিছু খাস জায়গায়, নির্দিষ্ট জায়গায়, বিশেষ জায়গায় প্রত্যেক মানুষ হাসে। সেমভাবে ও বিল আমাকিনিল খাস,
কিছু খাস জায়গায় লাশাইয়ুন মিনাল ইনসানি বিদয়কুন, মানুষ হাসে না, যেমন মতের সময় তো হাসিব না, তাহলে কিছু খাস এমন জায়গা আছে যেখানে মানুষ হাসে না। তাহলে এখানে অর্থাৎ আমরা যদি উজুদি বলি, উজুদি মানে ইসবাতি আর কি, ইসবাতি বাক্যর সাথে সেমভাবে আরেকটা হচ্ছে কি আদমি মানে সলবি আর কি, একটু ভিন্নভাবে বলছে। এতক্ষণ উজুদ বলছে তো, এখন এই মানে ইজাব সলাবা এখান বলতেছে উজুদ আদম, অর্থাৎ ইসবাতি এবং নফি অর্থাৎ মোজেবা এবং সালেবা যে বাক্য হোক, দোনোটার মধ্যে থেকে জরুরতে মোতলাকার হুকুমটাকে কি করে দেওয়া হয়, উঠিয়ে দেওয়া হয়। জরুরতে মোতলাকা মানে যে প্রত্যেক মানুষ সবসময় যে হাসবে এমন না, এ বুঝছো বাবা? বিল আমাকিনিল খাস বলে এখন প্রত্যেক মানুষ সবসময় হাসে, এটাকে উঠিয়ে দিচ্ছে না, ওটা তো জরুরতে মোতলাকা হয়ে যাচ্ছে। প্রত্যেক মানুষ সবসময় হাসা মানে জরুরতে মোতলাকা হয়ে যাচ্ছে। তো এখন বলা হচ্ছে না, কিছু সময়, খাস সময়। এ হচ্ছে আমাদের 7 প্রকার, টোটাল মোরাক্কাব এবং বসিতের 15 প্রকার। ক্লিয়ার বাবারা? আসো। হ্যাঁ, মানে মসজিদের মধ্যে 8 প্রকার না, হ্যাঁ, এখন 7 প্রকার মিলে দিয়েছেন না? ওই তো এটা 8 ছিল এখানে তো। আরেকটা এটা কোথায়? ও আরেকটা এটা কি? হ্যাঁ, আরেকটা এটা হচ্ছে আর কি আমাদের জরুরিয়তে মোতলাকা আর কি, মূল 2টাই নাই এখানে। দাইম প্রথম 2টা নাই বলছি না, আমি শুরু করছি 3-4 থেকে। জরুরিয়তে মোতলাকা, দাইমাই মোতলাকা নাই তো, বুঝছো? এই 2টা নাই, কারণ কি বলছো এখানে একটা থেকে 2টা দেখাইছি না, ওখানে একটা গেছে গা, আর এদিকে জরুরিয়তে মোতলাকা গেছে গা। এখন এরটাতে জরুরি মোতলাকাতে উঠিয়ে দেওয়া হয় না, তো 2টা গেছে গা। তো আসো, ফসলুন। এখন বলা হচ্ছে যে বাবা এই যে আমরা এতক্ষণ দোনোটার মধ্যে মোরাক্কাবার মধ্যে কোনোটার মধ্যে লা দায়েমা, কোনোটার মধ্যে লা জরুরিয়া যুক্ত হয়েছে না, বলে যে এটা দ্বারা উদ্দেশ্য কী? বলে এখন ওটার দিকে বোঝাচ্ছে। বলে যে মূলত লা দায়েমা বা লা জরুরিয়া বলা মানে পরোক্ষভাবে আরেকটা বাক্য সাব্যস্ত হওয়া। পরোক্ষভাবে কী রে? যেমন আমরা পড়ছি কুল্লু ইনসানিন হাইওয়ানুন বিজ জরুরা, না লা জরুরাটা যুক্ত করো, যেখানে লা জরুরা বা উজুদে লা জরুরিয়াটা দেখো না, উজুদিয়ায়ে লা জরুরিয়াটা, ওটা দেখলে হয়ে যাবে। ওখানে বলছি যে আমরা কুল্লু ইনসানিন কাতিবুম বিলফেল, কুল্লু ইনসানিন হ্যাঁ লা বিজ জরুরা, লা বিজ জরুরা, এটা বলছি না। প্রত্যেক ইনসান মানে কি যে কোনো এক সময়ের মধ্যে কি কাতেব, লা বিজ জরুরা, তার মানে কি বলো তো? এখান থেকে একটা বাক্য বুঝছো না? মানে প্রত্যেক ইনসান আবশ্যিকভাবে কি নয়, কাতেব নয়। প্রত্যেক ইনসান আবশ্যিকভাবে মানে বলা হচ্ছে লা জরুরা লা দায়েমা দ্বারা মূলত আরেকটা বাক্য ক্রিয়েট হয়। যদিও বা এমনি তো শুধু লা দায়েমা দেখছি, এক শব্দ এই দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু অর্থগত চিন্তা করলে আরেকটা বাক্য হয়ে যায়। বুঝছো ওসমান? যেমন দেখো না, প্রত্যেক ইনসান কোনো আগে ছিল লা বিজ জরুরাটা বাদ দাও, আগে ওই আমরা উজুদিয়াতে লা জরুরাতে দিগিলে ওখানে আছে কুল্লু ইনসানিন কাতিবুন বিলফেল, যে প্রত্যেক মানুষ কোনো এক জমানের মধ্যে কাতেব। আর এখন এক বাক্য, এখন লা বিজ জরুরা মানে প্রত্যেক মানুষ কোনো এক জমানার মধ্যে আবশ্যিকভাবে কাতেব নয়, তার মানে প্রত্যেক মানুষ কোনো এক জমানার মধ্যে লা কাতেব থাকে, সে মানে গায়রে কাতেব থাকে, লা জরুরত দ্বারা সেটা বোঝাচ্ছে। বলা হচ্ছে এখন আসো ফসলুন আল্লাহ দাওয়াম ইশারাতুন ইলা মুতলাকায় আম্মা। আমাদের ওই আগে প্রকার ছিল না মুতলাকায় আম্মা, আরেকটা হচ্ছে কি মুতলাকায় আম্মা মানে হচ্ছে 3 জামানার কোন এক কালায় হবা, হচ্ছে লা দায়েমা, এটা হচ্ছে মূলত মুতলাকায় আম্মার দিকে ইশারা, মুতলাকায়। আর ওয়াল্লা জরুরিয়া, ওয়াল্লা জরুরিয়া, লা জরুরিয়াটা হচ্ছে মুমকিনায়ে আম্মার দিকে ইশারা, মুমকিনায়ে ইশারাতুন ইলা মুমকিনাতে আম্মা, মুমকিনায়ে আম্মার দিকে ইশারা। এখন বুঝাচ্ছে ফাইদা কুলতা, যখন তুমি বলবা কুল্লু ইনসানিন মুতাআজ্জিবুন বিলফেল, ঠিক আছে বাবা? কুল্লু ইনসানিন মুতাআজ্জিবুন বিলফেল, প্রত্যেক ইনসান বিলফেল কি মুতাআজ্জিব মানে আশ্চর্য হয়, মানে যে কোনো এক জমানায় গিয়ে কী হয় রে, লা দাইমান। আমরা এখন লা দাইমান লাগাই দিলাম, তো তার মানে তুমি কি বলছো? এটা দ্বারা কি বললা? লা দাইমানটা যখন যুক্ত করলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? হচ্ছে ফাকান্নাকা কুলতা, যেন তুমি বললা
কুল্লু ইনসানিন মুতাআজ্জিবুন বিল ফেল, প্রত্যেক মানুষ মুতাআজ্জিব বিল ফেল, ঠিক আছে। তবে লা দাইমান দ্বারা কি, আই লা শাইয়ুন মিনাল ইনসানি মুতাআজ্জিবুন বিল ফেল, বুঝছো? মানে আরেকটা হয়ে গেছে আর কি। এইটা ফেল দ্বারা মুতাআজ্জিব না, প্রথমে আমরা লিখলাম কুল্লু ইনসানিন মুতাআজ্জিবিন মুতাআজ্জিবুন বিল ফেল, মুতাআজ্জিম বিল ফেল। এটা হচ্ছে আমাদের মুতলাকায়ে আম্মা, কি রে? মুতলাকায়ে আম, ওটার সাথে আমরা যখন লা দাওয়ামান যুক্ত করে দিই, বলা হচ্ছে তো লা দাওয়ামানটাও কাকে বোঝায় বলে যাও? মুতলাকায়ে আম্মার দিকেই, মানে যেটা আছে এটার দিকেই বুঝায়। কিভাবে? এটা তো ইসবাতিভাবে বুঝাচ্ছে, তো এটা নফিভাবে বুঝাবে। কারণ কিরে বাবা, প্রথমটাতে তো সাবেত হয়েছে, দ্বিতীয়টাতে সলব হয়েছে না। মোরাক্কাব মানে কি, একটা তো আগে ইজাব ছিল, এখন এটা দিয়ে সলব করবা না। তাহলে এটা যদি ইজাব ছয়, তাহলে এখন সলব করি, তাহলে কি হবে? লা শাইয়ুন মিনাল ইনসানি মুতাআজ্জিবুন বিল ফেল। এই কথা বলতেছে এটা, মানে লা দাইম কথার দ্বারা দুইটা সাব্যস্ত হচ্ছে। কুল্লু ইনসানিন মুতাআজ্জিম বিল ফেল, এটা তো আছে, আবার এটা দ্বারা এটাও সাব্যস্ত হয়েছে যে লা দাইম মানি কোনো মানুষ, লা শাইয়ুম মিনাল ইনসান মুতাআজ্জিবুন বিল ফেল, কোনো মানুষ এমন নয় যে যে কোনো এক জামানার মধ্যে সে কি হয়? মুতাআজ্জিব হয়। লা শাইয়ুম মিনাল ইনসান, কোনো মানুষ এমন নাই যে মুতাআজ্জিবুন বিল ফেল, কোনো এক জামানার মধ্যে সে কি হয়? তোমার মুতাআজ্জিব হয়। এখানে বিল ফেলটাই জিহাদ, হ্যাঁ, এটা হচ্ছে জিহাদ আর কি। আর ওইখানে এখানেও বিল ফেলটা জিহাদ। তাহলে বুঝছো তোমরা বাবারা? অর্থাৎ লা দাওয়ামান শব্দটা যুক্ত করে মূলত আমরা এটা বোঝাতে চাচ্ছি যে পূর্বেরটা তো আছে, আবার পরে আর এটার মাধ্যমে এটাও সাব্যস্ত হয়, নফিটাও সাব্যস্ত হয় এই শব্দটার মাধ্যমে। দেখো না কি বলছে, দেখো বলতে যে কি আমাদেরকে প্রথম কথা বলছে কি, লা দাওয়ামটা ইশারাতুন ইলা মুতলাকায়ে আম্মা, এটা কার দিকে ইশারা রে? হ্যাঁ, সেমভাবে ওয়াল্লা জরুরিয়া ইশারাতুন ইলা মুমকিনায়ে আম্মা, লা জরুরিটা হচ্ছে মুমকিনায়ে আম্মার দিকে, এটা আসতেছে পর। আসো প্রথমটার মেসাল, মানে লা দাওয়াম আসলে যে এটা মুতলাকায়ে আম্মার দিকে হয়। বলে যে ফাইদা কুলতা, যখন তুমি বলবে কুল্লু ইনসানিন মুতাআজ্জিবুন বিল ফেল লা দাইমান, ঠিক আছে বাবা, এতটুকু বললা। তো বলা হচ্ছে এই কথাটা দ্বারা মূলত তুমি পরোক্ষভাবে এটাও বললা, ফাকান্নাকা কুলতা, যেন তুমি বললা যে কুল্লু ইনসানিন মুতাআজ্জিবুন বিল ফেল, এই কথাটা বলার পরে তুমি দুইটা বাক্য বলছো। একটা বলছো না, একটা থেকে দুইটা সাব্যস্ত, হ্যাঁ, একটা হচ্ছে প্রথমে এটা সাব্যস্ত হবে, আরেকটা এটা সাব্যস্ত হবে। মানে তুমি এই কথাটা দ্বারা মূলত যেন এটা বললা যে কুল্লু ইনসানিন মুতাআজ্জিবুন বিল ফেল, প্রত্যেক ইনসান মুতাআজ্জিব বিল ফেল, একটা হলো। আরেকটা যে ওয়ালা শাইয়ুম মিনাল ইনসান মুতাআজ্জিবুন বিল ফেল, মানে একটা ইসবাতি একটা নফি আর কি, বুঝছো? দুটোটা কথা তো মূলত সেম। হ্যাঁ, কিরকম? এটাতে হচ্ছে কি, প্রত্যেক মানুষ কাজের মধ্যে, যে কোনো কাজের মধ্যে, মানে যে কোনো এক জামানা বলো, সব সময় সার্বক্ষণিক নয়, আশ্চর্য হয়, সার্বক্ষণিক নয়, কেন হয় না? হচ্ছে আর এটা তো হচ্ছে কি, লা শাইয়ুম মিনাল ইনসানি, কোনো মানুষ হয় না, এমন কোনো মানুষ নেই যে হয় না, মানে মুতাআজ্জিব হয় না। তো ঠিক আছে, তো কোনো এক জমানায় হয় না আর কি। এখানে যদি একটা কোনো এক জমানায় সাব্যস্ত করো, কোনো এক জমানাতে সে আশ্চর্য হয়, আর কোনো একটা জমানায় হয় না আর কি, কোনো একটা জমানায় সে আশ্চর্য হয় না, একটাতে হয় আর কোনো একটা, মানে তার বিপরীতে চিন্তা করো, একটাতে যদি আশ্চর্য হয় তারপর অন্য এক জমানায় আশ্চর্য হবে না আর কি, আপন অবস্থা থাকবে। ধরো এরপর আসো ওয়াকুলতে কুল, এটা গেল। এখন হচ্ছে লা জরুরিয়াতটা, এটা তো মুতলাকায়ে আম্মারটা গেল। ওই লা জরুরি আসলে এটা কার দিকে ইশারা করে রে? মুমকিনে আম্মার দিকে। বলে হচ্ছে যেমন ইদা কুলতা, যখন তুমি বলো কুল্লু হাইওয়ানিন মাশিম বিল ফেল বিজ জরুরা, কিরে বাজি, এটা হচ্ছে লা জরুরা, আবার এটা হচ্ছে বিজ জরুরা। হ্যাঁ, লা জরুরা আছে, ওইসা আমার এখানে তো বিজ জরুরা দিয়ে ওই বসে রয়েছে, দেখনি জামাশা কিরে লা জরুরিয়া করেন দি কি উঠে, এটা কি
বলো তো কুল্লু হাইওয়ানিন মাশিম বিল ফেল, এরপরে লা বিজ জরুরা না, লা বিজ জরুরা। তাহলে ফাঁকা আন্নাকা কুলতা কুল্লা তো সেমভাবে এটা তান্ত্রিকটা আসলে না লেখলেও বলো তো বাবা কুল্লু মাশিন তো বলা হচ্ছে এ লাভ ইজ জরুরার কথার দ্বারা তুমি দুইটাকে সাব্যস্ত করা তোমার মূল উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে এটা তো আছে এসবাতিরটা কুল্লু হাইওয়ানি মাসিম বিলফেল, আরেকটা হচ্ছে লা শাইয়ুম মিনাল হাইওয়ান। হ্যাঁ, লা শাইয়ুম মিনাল হাইওয়ানি মাসিম বিমাসিন। লাইসার খবর লাইসাইয়ুন আছে না লাইসা আছে, সমস্যা না। লার মধ্যে লার খবরের মধ্যে বাই জায়দা আসে। আচ্ছা বুঝছি এটা বলো না আগে। কুল্লু হাইওয়ানি মাসিম বিলফেল, লা শাইয়ুম মিনাল হাইওয়ানি মাসিন বিমাসিন বিলফেল। তো এখন আমাদের এটাকে লা জরুরতটা মুমকিনায়ে আম্মার দিকে নিয়ে যায় না, তো মুমকিনায়ে আম্মার শব্দটাকে নফি করতে হবে। তো মুমকিনায়ে আম্মার শব্দের জেহাদ হচ্ছে আমাকিনাল আম। তো এখন যেহেতু এটা নফি হচ্ছে তাহলে লা বিল আমাকিলিল আম কী হবে রে, লা বিল আমাকিলিল আম। এ তোমরা বুঝছো বাবারা, খেয়াল করো। এটা তো আমাদের মুতলাকায়ে ইয়াতে আছে, আম্মাতে আছে। তো লা বিজ জরুরা থাকলে বলছে না এটা মুমকিনায়ে আম্মার দিকে যায়। তো মুমকিনায়ে আম্মার জিহাদ কি আমাকিনুল আম, আমাকিনুল। তো এটা তো একটাকে সাব্যস্ত করছে এদিকে বিল ফেল, আরেকটা হচ্ছে কি তোমার নফির মধ্যে যেটা হবে। তো এখানে বিল আমাক, আগেরটাতে বিল আমাকেন দেয় নাই, আগেরটাতে ফেল দিয়েছে, তারপরটাতে আমাকে দিয়েছে, থাকবে এটাতেও থাকবে। এটা হচ্ছে বিল আমাকিনিল আম হবে, এটা হবে বিল আমাকিনিল আম হবে। না থাকলেও দিতে হবে যে, কারণ শুনো না তোমাদেরকে বলছে না এটা মুমকিনায়ে আম্মাতে নিয়ে যায়। তো মুমকিনায়ে আম্মার ইসবাতের জেহাদ হচ্ছে আমাকিনে আম, আর নফির জেহাদ হচ্ছে লা। হ্যাঁ, এটা দিয়ে বোঝাচ্ছে। এটা তোমাদের এখানে দিছে, হ্যাঁ এটা দিলে এটা থাকবে। দিতে হবে ওই যে ওই এক কথা এর বেটা আমাকে ব্যাগ বুঝাই খোলে দিয়ে খোয়া ইয়ের জন্য না এতক্ষণ শব্দ দিয়ে বুঝম পড়ে। বুঝছো বাবারা, তার মানে বলতেছে লা জরুরা থাকা মানে এটা কার দিকে ইশারা করবে, মুমকিনায়ে আম্মার দিকে। এই জন্য কুল্লি হাইওয়ানিন মাসিম বিলফেল এতটুকু আছে, তো যেটুকু তো মুমকিনায়ে আম্মার দিকে ইশারা করে। এই জন্য মুমকিনায়ে আম্মার তো জেহাদ আনতে হবে, ইসবাতে আনতে হবে বিল আমাকিনিলাম, আর এখানে আনতে হবে লা বিল আমাকিনিলাম। বুঝছো? এ হচ্ছে শেষ আমাদের হামলিয়া শেষ। আসো শর্তিয়ার মধ্যে বাজি তো বহুত সময় লাগে। আমার মোবাইল কোথায়, মোবাইলটা নাও তো। শর্তিয়াত এটা তো বুঝছো, আজকেরটা তো আগের সাথে কালকেরটার পড়াই মূলত জাস্ট লা দাওয়ামটা যুক্ত করছি। কথা তো এটা এমনি অন্য ফরাইছি যে লাগতেছে অনেকক্ষণ, কিন্তু মূল কথা তো বেশি না। ধরো বাবুস শর্তিয়াত, বাবুস। তো আমরা আগে কাদিয়ে হামলিয়া পড়ছি, কাদিয়ে শর্তিয়ারও তারিফ পড়ে ফেলছিলাম। অর্থাৎ যেটা আপনার রাবে তহজব করলে, অর্থাৎ সরি মুকাদ্দম এবং তালিব যদি দুইটা বাক্য হবে, অর্থাৎ যেটা মা ইয়ান হাল্লু ইলা কাদিয়ে তাই মানে আছে না, হ্যাঁ তারপরে দুই কাদিয়েতে বিলুপ্ত হবে, এটা তো হামলিয়া। আর যদি বিভক্ত এটা শর্তিয়া। যেমন কানাতের শামসু তালিয়াতুন, তাহলে কানাতের শামসু তালিতে একটা বাক্য, আর নাহারু এই দুইটা হয়েছে। এটাকে বলে আমরা এক কথায় তোমরা তো জানো শর্তিয়ার জন্য দুই বাক্য লাগে। আসো তো বাবুস শর্তিয়াত, বাবুস শর্তিয়াত মানে এখানে শর্তিয়াত নিয়ে যত আলোচনা আছে সব এর জন্য জামা আনছে শর্তিয়াত। কাদ আরাফতা মানা শর্তিয়াতি, যে তুমি ইতিমধ্যে জেনেছো। তোমাদের নুস্খাটাতে একদম ইয়া লাগে আমার ইবেত মানে ইবেত লাগে তো জন আশা লাগে, দূর শেষ হয়ে দূরিয়া হয় ইবেত লাগে দেড়ে ওর দিয়ে কিছু
হ্যাঁ আচ্ছা না রে। আর ধরো আবার বর্ষমত আরও আগে যায় রে, আগে গিয়ে উদাহরণগুলো ইয়া করি না, চেক করি না, ওখানে উদাহরণ এটা খুঁজতে খুঁজতে মরে যাবা গা। এই যে একটু আগে লা জরুরি এর উদাহরণে গিয়ে আমি ওখানে দেখাইছি, তুমি এটাতে খুঁজতেও দেরি হয়ে যাবে। এই জন্য যখন পড়তে হবে তখন তারিফটাকে আলাদা হাইলাইট করে দিতে হবে এই কিতাবগুলোতে। হ্যাঁ বুঝছি, হ্যাঁ ঠিক আছে। তো এই তোমাদেরকে তো বারবার বলতেছি, তোরা তো নহর দেখ এইগুলো। এটা আরও সুন্দর, এটা মেসালটাকে মনে হয় লাল করে দিছে না, তো তাহলে আরও সুন্দরভাবে যাওয়া জায়গা। ধরো তাহলে শুনো বাবারা, তাহলে কাদ আরফতা ইতিমধ্যে তুমি জেনেছ মানা শর্তিয়া, শর্তিয়ার মানাটা, ওয়াহিয়া আর সেটি হলো আল্লাতি তানহাল্লু ইলা কাদিয়াতাইন, যেটি দুই কাদিয়া কিরে বিভক্ত হয়। আল আন এখন নাহদিকা আমরা তোমাকে পথ দেখাবো, ইলা আকসামিহা কিরে শর্তিয়ার পথের দিকে, প্রকারের দিকে, ওয়ানুর সিদুকা একই আমি তোমাকে পথ প্রদর্শন করব, ইলা আহকামিহা এবং ওই প্রকারগুলোর বিধিবিধান কি এবং শর্তিয়াতের যাবতীয় বিধিবিধান এ সবগুলোর দিকে আমি তোমাকে পথ প্রদর্শন করব, পথ দেখাবো। আসো ফাআলাম জেনে রাখো, আইয়ুহাল ফেতান আইয়ুহান ফাতিনুল লাবিব, বারে বাহ তোমাদেরকে কি দিয়ে সম্বোধন করতেছে দেখো, আইয়ুহাল ফাতিনুল লাবিব ওয়া জাকিউল আরিফ ইন্না শারতিয়াতা কিসমান আহাদুহুমা আল মুত্তাসিলা ওয়া সানিহিমা আল মুনফাসিলা। হুজুর এটা এখন আপনি বুঝতে পারেন। দেখো তাহলে প্রথমে আমাদেরকে মুসান্নেফ সম্বোধন করছেন যে আইয়ুহাল ফাতিনুল লাবিব, হে দূরদর্শী জ্ঞানী। ফাতিন মানে হচ্ছে তার মধ্যে ফাতানত থাকে, হ্যাঁ দূরদর্শিতা থাকে, কি বলছি বুঝছো। আর হে দূরদর্শী জ্ঞানী, ওয়া জাকিউল আরিফ, আরিফ মানে হচ্ছে বিচক্ষণ, আরিফ মানে কি রে বিচক্ষণ মেধাবী, জাকিউন মানে মেধাবী না, মানে হে দূরদর্শী জ্ঞানী এবং বিচক্ষণ মেধাবী ছাত্ররা, কারণ এনে হইতো নহিন গাদা হইলে তার মাথাতে এনে ঘুরি ঘুরি। হ্যাঁ এখানে মানে আরিফা বললে তখন কি অর্থ সেম থাকবে, মানে মুয়ান্নাস আর কি বিচক্ষণ। হ্যাঁ আমি এক জায়গায় নাম চেঞ্জ করার পরামর্শ দিয়েছিলাম, এটা কি নাম, যেটা আমাদের আরিফা মুস্তারিফা করে দিয়েছিলাম একটা করতে। ও আচ্ছা ধরো আরিফ। তো এরপরে আসো জাকিউল আরিফ। তো এখন বাবারা একটা কলম আনতে বলছিলাম তোমাদেরকে, এখানে দেখো তো ধরো কালি কিন্তু দিদি সুদূর বুদূর একটা হচ্ছে মুত্তাসিলা আর একটা হচ্ছে কিরে মুনফাসিলা। এ বলো একটা কিরে শর্তিয়াটা আমাদের কাদিয়া হামলিয়ার মধ্যে প্রকার ছিল, এখন হচ্ছে শর্তিয়ার মধ্যে। শর্তিয়াটা দুই প্রকার, মুত্তাসিলা মুনফাসিলা। মুত্তাসিলা হচ্ছে কি কি এই তুই এটা ডাক্তার এটা আচ্ছা সমস্যা না, এটাও মোটামুটি উঠতেছে। দেখো তাহলে শর্তিয়ায় মুত্তাসিলা আর একটা হচ্ছে কি রে শর্তিয়ায় মুনফাসিলা। এখন আগে তোমাদের কি কি বুঝতে হবে, মুত্তাসিল মুনফাসিলগুলো বুঝে ফেলতে হবে না। হ্যাঁ দেখো শর্তিয়ায় মুত্তাসিলা মানে হচ্ছে আমাদের এখানে কাদিয়ার মধ্যে তো শর্তের মধ্যে দুই বাক্য থাকবে। তো শর্তিয়ায় মুত্তাসিলা মানে একটার সুবুত আরেকটার উপর ডিপেন্ডেন্ট, দুই বাক্য না। তো শর্তিয়ার মধ্যে তিনটা অংশ তোমরা তো জানো, মুকাদ্দম তালি হুকুম। তো অর্থাৎ এক মুকাদ্দম তালির উপর ডিপেন্ড করবে, তালি মুকাদ্দমের উপর ডিপেন্ড করবে। এক কথা দোনোটার মধ্যে কোনো এনফেসালি সম্পর্ক থাকবে না, হ্যাঁ না হলে সূর্য হবে না। কি বলছি বুঝছো, যে ইনকানাতি শামসু তালিয়াতুন বলছি যেটা আর কি। তো এটা হচ্ছে আমাদের মুত্তাসিলা, অর্থাৎ এখানে একটা একটার উপর কি হবে ডিপেন্ড, মানে একটার সাথে একটা ইত্তেসাল থাকবে। মানে সূর্য ওঠা মানে আপনার দিন আসা, তারপর দিন থাকা মানে সূর্য ওঠা, বুঝছো। এটাকে বলে ইত্তেসালি সম্পর্ক। একটা একটার সাথে মধ্যে আপনার নিসবতে ইত্তেসালি, নিসবতে ইত্তেসালি। যে ইনকানাতিশ শামসু তালিয়াতুন, তালিয়াতা না বেটা ভুল করে আরো ভুল করো। তাহলে দেখো আমাদের এই একটা হচ্ছে অংশ, আর এটা হচ্ছে মুকাদ্দম আর এটা হচ্ছে কিনে তালি।
বলে যে এই তালি পাওয়ার জন্য মুকাদ্দম লাগবে, আবার মুকাদ্দম আসলে তালি এসে যাবে, সূর্য উঠলে দিন আসবে, মানে একটার সাথে একটা সুবুত হচ্ছে। অর্থাৎ এই মুকাদ্দমটা তালির মাধ্যমে, তালিটা মুকাদ্দমের মাধ্যমে যদি সুবুত হয় এটাকে বলে মুত্তাসিলা। কি বলছি বুঝছো? আরেকটা হচ্ছে মুনফাসিলা। মুনফাসিলা মানে সুবুত হবে না, একটার সাথে একটা দাঁকমটার সম্পর্ক। কি বলছি বুঝছো? মানে একটা বিপরীতমুখী সম্পর্ক। হ্যাঁ, তাহলে মুকাদ্দমের মাধ্যমে তালি সম্পর্ক সাব্যস্ত হবে না, তালির মাধ্যমে মুকাদ্দম সাব্যস্ত হবে না। এটা হচ্ছে বলে নিসবতে ইনফিসালি। দুটোটার মধ্যে কেমন নিসবত থাকবে বাবা? হ্যাঁ, নিসবতে ইনফিসালি। যেমন আল আদাদু ইম্মা জাওজুন আও ফারদুন। এখন আসো, বলছে সংখ্যা হয়তো জোট না হলে বিজোট। এটা হচ্ছে আমাদের মুকাদ্দম, এটা হচ্ছে তালি। বলো তো একটা একটার উপর কোনো ইয়া হচ্ছে? ফর্দ হবে, এটা জোজ হবে না, উল্টা হচ্ছে। যে এখানে তো একটা হলে পরেরটা হচ্ছে, মানে বুঝছো তোমরা? মুকাদ্দম পাইলে তালি আসতেছে, তালি পাইলে মুকাদ্দম আসতেছে। কিন্তু এই যে মুকাদ্দম ফর্দ হইলে যে জোর সাব্যস্ত হচ্ছে এমন না, জোর চলে যাচ্ছে। যে হ্যাঁ ঠিক আছে, এই জন্য ইনফিসাল বলতেছে আর কি। না একটা বললে আরেকটা চলে যায়, এই জন্য এটাকে বলে ইনফিসাল। ক্লিয়ার বাবা? এই দুইটা বাক্য তোমরা, যে একটা হচ্ছে শর্তিয়ায় মুত্তাসিলা, আরেকটা হচ্ছে শর্তিয়ায় মুনফাসিলা। আইয়ুব হ্যাঁ ওইটাও হবে, হ্যাঁ ওটাও হবে, তো সমস্যা নেই। ধরো তো বলা হচ্ছে ইন্না, তোমরা জেনে রাখো, ইন্না শর্তিয়াতা কিসমান। বাবা শর্তিয়া কয় প্রকার রে? দুই প্রকার। একটা হচ্ছে আহাদুহুমা, দুইটির একটি হচ্ছে আল মুত্তাসিলা ও সানিহা আল মুনফাসিলা। আম্মাল মুত্তাসিলা তু, অতঃপর মুত্তাসিলা হচ্ছে ফাহিয়া, সেটি হলো আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিসুবুতি নিসবাতিন আলা তাকদিরি নিসবাতিন উখরা। বুঝছো? এটাকে আমি এক কথায় বলছি নিসবত ইত্তেসালি। মানে একটা নিসবত সাবেত হলে আরেকটা নিসবত সাবেত করাকে কি করবে? আবশ্যক করবে। দেখো বলা হচ্ছে এমন এই যেটা হচ্ছে, হ্যাঁ দেখো তাহলে কি এখানে কি বলা হচ্ছে? আল্লাতি হুকিমা ফিয়া, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিসুবুতি নিসবাতিন, কোনো একটা নিসবতকে সাব্যস্ত করা, আলা তাকদিরি নিসবাতিন উখরা, অন্য একটি নিসবত মেনে নেওয়ার উপর, অন্য একটি নিসবত মেনে নেওয়ার উপর আরেকটি নিসবতকে সাব্যস্ত করার কি দেওয়া হয় রে? হুকুম দেওয়া হয়। ফিল ইজাব, কিসের ক্ষেত্রে? ইজাবের ক্ষেত্রে। আর নফির ক্ষেত্রে সেমভাবে, একটি নফি করলে আরেকটি নফি আবার সাব্যস্ত হবে। বুঝছো? হ্যাঁ, ওয়াবিনফি নিসবাতিন উখরা ফিস সলব, আর একটি নিসবতকে আরেকটি নিসবতকে নফি করার মাধ্যমে। অর্থাৎ একটি এটার উপর আতফা করো। বুঝছো? আলা তাকদিরি নিসবাতিন উখরা, আর এটা হচ্ছে আলা কি বলে যে আল্লাতি হুকিমা ফিয়া পড়ছো, ওখানে যাও, আম্মাল মুত্তাসিলাতে আবার যাও। ফাইয়া, সেটি হলো আল্লাতি হুকিমা ফিয়া, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিসুবুতি নিসবাতিন আলা তাকদিরি নিসবাতিন উখরা, একটি নিসবতে সাব্যস্ত হওয়া আলা তাকদিরি নিসবাতিন উখরা, অপর একটি নিসবত মেনে নেওয়ার উপর। আর এখন ওই এটা বিনফি নিসবাতিন উখরা, এটা হচ্ছে বিসুবুতের উপর আতফ। কিসের উপর? মাই আল্লাতি হুকিমা ফিয়া, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিনফি নিসবাতিন উখরা, হ্যাঁ কি বলে যে একটি নিসবতকে নফি করার, আলা তাকদিরি নিসবাতিন উখরা, আরেকটি নিসবত মেনে নেওয়ার মাধ্যমে, আরেকটি নিসবত মেনে নেওয়ার মাধ্যমে। যেমন দেখো কাকাউলিনা, এটা কোন ক্ষেত্রে? সলবের ক্ষেত্রে আর কি। কাকাউলিনা আমাদের কোল ফিল ইজাব, ইজাবের ক্ষেত্রে ইনকানা জাইদুন ইনসানান, ইনকানা জাইদুন, জায়দ যদি ইনসান হয়, কানা হাইওয়ানান, তাহলে হাইওয়ান হবে। তাহলে যে ইনসান সে হাইওয়ান, ঠিক আছে? মানে একটি মেনে নিলে আরেকটি মেনে নিচ্ছে হচ্ছে মুকাদ্দম। তারপরে হাইওয়ানটা ইনসান হবে, কিছু কিছু মানে হাইওয়ান হলে তো ইনসান হচ্ছে, তো পারে তো, এটা আর কি। তাহলে এটা মানে একটি নিসবত যখন মেনে নিচ্ছি, এখানে একটি ধরো বিসুবুতি নিসবাতিন যদি বলি, একটা আলা তাকদিরি নিসবাতিন উখরা, একটি নিসবত মেনে নিলে আরেকটি নিসবত মেনে নিলাম, তাহলে আরেকটি নিসবত কি? কানা হাইওয়ান মেনে নেওয়া হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ওয়াকাউলুনা ফিস সলব, আর সলবের মধ্যে আমাদের কোল
লাইসা আলবাত্তাতা ইদা কানা জাইদান ইনসানান, লাইসা হ্যাঁ আবশ্যক নয়। কানা ফরসান, তাহলে দেখো নফির ক্ষেত্রে তবে এটা বলে যে অবশ্যই এরকম নয় যে যে জায়েদ যদি মানুষ হয় তাহলে যে কানা ফরসন সে ফরস হবে। তাহলে খেয়াল করো তো, জায়েদ যদি ইনসান হয় এটা যদি আমি মেনে নিই, তাহলে পরেরটা কি মেনে নেওয়া হচ্ছে? কখনো সে ফরস হবে? কখনো নয়। তাহলে ইসবাতিটার মধ্যে ইসবাতিভাবে সাব্যস্ত হবে, নফিটার মধ্যে নফিভাবে সাব্যস্ত হবে। বুঝছো বাবারা? হ্যাঁ, আসো। সুম্মাল মুত্তাসিলাতু সিনফান, এরপরে মুত্তাসিলাটা আবার কয় প্রকারের? দুই প্রকার। কানা জালিকাল হুকমু লি আলাকাতি বাইনাল মুকদ্দম ওয়াত তালি। ও আচ্ছা, হ্যাঁ, এটাকে মুত্তাসিলাটা আমাদের আবার কয় প্রকার রে? দুই প্রকার। একটা হচ্ছে লুজুমিয়া, এই এখন আনা ঠিক আছে, হ্যাঁ দেখো। তাহলে মুত্তাসিলার মধ্যে আরেকটা হচ্ছে কি রে? ইত্তেফাকিয়া। তো দেখো বলা হচ্ছে মুত্তাসিলায়ে লুজুমিয়া, আরেকটা কি বাবা? ইত্তেফাকিয়া। লুজুমিয়াটা কি বলে যে মুত্তাসিলার কাদিয়া মুত্তাসিলার মধ্যে মুকদ্দম এবং তালির যে হুকুমটা, সেটা যদি কোনো একটা আলাকার কারণে, কোনো একটা আলাকা সম্পর্কের কারণে সাব্যস্ত হয়। কিসের কারণে বাবারা? কোনো একটা আলাকার কারণে যদি সাব্যস্ত হয়, আলাকাটা কি সামনে আসতেছে, কোনো একটা, তারপরে বুঝে নিয়েছে তো সম্পর্কের কারণে, মানে একটার সাথে একটা তাল্লুক আছে, সম্পর্কের কারণে যদি হয় তখন এটা হচ্ছে লুজুমিয়া। কিরে? লুজুমিয়া। আরেকটা হচ্ছে কোনো সম্পর্ক নাই, যে এটা হইতে হইলে, যেমন একটু আগে তোমরা বলছো সূর্য উঠলের দিন হচ্ছে, তাহলে দোনোটার সাথে একটা আলাকা আছে। কি আছে? আলাকা আছে। আবার তুমি বলতেছো যে আলাকা ছাড়া একটা, যে ইত্তেফাকি, জায়েদ যদি ইনসান হয় তাহলে ফরস এটা ইনকানাল ইনসানু নাতিকান, যদি ইনসান নাতেক হয় ফাল ফরসু নাহিকান, ফরস কিরে? নাহেক। আচ্ছা বলো তো, ইনসান হওয়াটা কি ফরজ হওয়াকে কি আবশ্যক করছে? লুজুমিভাবে তো আবশ্যক করছে না, তবে ইত্তেফাকি কি আমরা সবাই একমত যে ইনসান যেহেতু কি নাতেক, তাহলে অন্য হাইওয়ানগুলা নাহেক, এটা আমাদের ইত্তেফাকি বিষয়, কিন্তু ইনসানটা ওটাকে লজম করতেছে না। ক্লিয়ার বাবা? যেভাবে তুলুয়ে শামসটা দিনকে কি করতেছে? লাজম করতেছে। এটা হচ্ছে ইত্তেফাকি। আর যদি লাজেম আলাকার মাধ্যমে সাব্যস্ত হয়, মুকদ্দম তালির হুকুমটা, মুকদ্দম প্লাস তালি দোনোটা যদি কোনো আলাকার মাধ্যমে হয় তখন হচ্ছে এটা লুজুমিয়া। আর মুকদ্দম প্লাস তালি দোনোটা হচ্ছে যদি গায়রে আলাকা, বা এটা যদি ইত্তেফাকিভাবে সাব্যস্ত হয়। কীভাবে? ইত্তেফাকের ভিত্তিতে হয়, তখন এটা হচ্ছে ইত্তেফাক। বুঝছো? জানো বলা হচ্ছে জরুর সিনফান কানা দালিকাল হুকমু, বলেছে এটার হুকুমটা লি আলাকাতি বাইনাল মুকদ্দমে ওয়াত তালি, কিসের মাধ্যমে হয়? মুকদ্দম এবং তালির মাঝখানে একটা আলাকার মাধ্যমে হয়। সুমিয়াত লুজুমিয়া, তখন এটাকে কি বলা হয়? লুজুমিয়া। তো এটার উদাহরণ গেছে মানে ওই ইদা কানাতিস শামসু, এটা আর কি ইন কানাতিস শামসু তালিয়াত ফান্নাহারু মওজুদুন, একটার সাথে একটা আলাকা আছে। আর যদি বলা হচ্ছে ওয়াইন কানা যালিকাল হুকমু বিদুনিল আলাকা, মানে গায়রে আলাকার কোনো আলাকা ছাড়া যদি হয়, সুমিয়াত ইত্তেফাক। ক্লিয়ার বাবারা? ইত্তেফাক কি বলা হয়? যেমন ইদা কানাল ইনসানু নাতেকান ফাল হেমারু নাহিকুন, ইনসান যখন ইনসান নাতেক তাহলে হেমার কি? নাহেক। তো বাবা ইনসান নাতেক হওয়া হেমারকে নাহেক হওয়াকে তো আবশ্যক করছে না। হ্যাঁ, ইনসানের সাথে হেমারের তো সম্পর্ক না। ঠিক আছে? এটা হচ্ছে গায়রে আলাকা ছাড়া আমরা ইত্তেফাকি মাধ্যমে, অর্থাৎ সকলের মানুষের ইত্তেফাকের মাধ্যমে এটা মেনে নেওয়া হচ্ছে, লাজম করতেছে না। বুঝছো? ওই তোমরা লাজম পড়ছো যে ওটা চিন্তা করলে তো হয়, মানে একটা বললে আরেকটা লাজম আসতেছে, আর এটা বললে তো এটা লাজম আসতেছে না। আমি ইনসান নাতেক বলছি যে ফরজকে নাহেক হওয়া লাজম আসতেছে না, তো ফরজ যে নাহেক এটা
আমরা আমাদের কারণে ইত্তেফাকি, সবাই ইত্তেফাক যে ইনসানই কি হাইওয়ানে না থাক, বাকিগুলা কি না এটা আমাদের চিন্তায় এখন আমাদের যে না দেখাটা ওইটা কিন্তু ওকে না হ্যাক করার আবশ্যক, হ্যাঁ কথাটা আবশ্যক করতেছে না। আসো এখন বাবা এই যে আলাকাটা পড়ছি, আলাকা, এই আলাকাটা বলা হচ্ছে এটা 3 ধরনের। কয় ধরনের বলো? আলাকা কয় ধরনের? দেখ এবার রিলেশনশিপ কয় ধরনের চা বুঝছেন না? রিলেশনশিপ কয় ধরনের চা? এই আলাকাটা আবার 2 ধরনের। একটা হচ্ছে ইল্লিয়ত, বলো একটা হচ্ছে কি রে? ইল্লিয়ত। আরেকটা হচ্ছে তাদায়ুফ। বলো একটা কি আলাকাটা, একটা কি ইল্লিয়ত, আরেকটা হচ্ছে কি রে বাবা? তাদায়ুফ। ইল্লিয়ত হইলে সেখানে আবার 2 অবস্থা, সেখানে আবার কয় অবস্থা? ইল্লিয়ত মানে বুঝছো তো, মানে একটার ইল্লত হবে আর কি, একটার জন্য একটা কারণ হবে। মানে মোকাদ্দমের জন্য তালিটা, অর্থাৎ তালির জন্য মোকাদ্দমটা কারণ হবে। ওই যে দিন উজুদ হওয়ার জন্য সূর্য উজুদ তলু হইতে হবে, তাহলে একটা ইল্লত। দিন আসার জন্য সূর্য তুলু হইতে হবে, ইল্লত না? হ্যাঁ, তাহলে যদি বলো, হ্যাঁ ধরো না তোমরা, হচ্ছে ওয়াল আলাকাতু ফি উরফিহিম, মান্তিকিদের মতে আলাকাত হচ্ছে ইবারাতুন, এমন ইবারত আন আহাদিল আমরাইন, 2টি বিষয়ের কোনো একটি। সেটা হচ্ছে কি ইম্মা আন ইয়াকুনা আহাদুহুমা ইল্লাতান লিল আখার, বুঝছো তো? একটা আরেকটির কি হবে? ইল্লত হবে। আও কেলাহুমা মালুলাইনি লিসালেস, অথবা মোকাদ্দম তালি উভয়টা মালুল হবে আরেকটা ইল্লতের, তৃতীয় বিষয়ের। এই দোনোটা মালুল যে ফলাফল, ইল্লত হবে যে আরেকটা, ইল্লত হবে কি রে? তাহলে ইল্লিয়ত হইলে 2 অবস্থা। এই আসতেছে এগুলা, হ্যাঁ আরে দেখি, ইল্লিয়ত হইলে কয় অবস্থা? 2 অবস্থা। একটা হচ্ছে ইল্লাতুল ওয়াহিদু লিল আখার, একটা আরেকটার কি হবে? ইল্লত হবে। আরেকটা হচ্ছে হ্যাঁ আল মুকাদ্দামু ওয়াত তালি মালুলাতাইন, তৃতীয় আরেকটা জিনিসের মালুল হবে। মালুল মানে এটা ফলাফল হবে, ইল্লত আরেকটা। এই কি রে? ইল্লত কি আরেকটা। তাহলে প্রথমটা তো বুঝছো, একটার কারণ হবে যে ইনকানাতি শামসু তালিয়াতুন ফান্নাহারু মওজুদুন, দিন আসার জন্য সূর্য উঠাতে হচ্ছে ইল্লত। তাহলে একটার কি হচ্ছে? ইল্লত হচ্ছে। আরেকটা হচ্ছে ইল্লত হবে না, বরং তৃতীয় একটা জিনিস কি হবে? ইল্লত হবে। যেমন আমরা বলতেছি যে এটার মাসালটা সবাই খেয়াল করো, যে ইনকানান নাহারু মওজুদান, দিন যদি মওজুদ হয়, ফাল আলামু মুদিউন, পৃথিবী আলোকিত, পৃথিবী দিন যদি থাকে পৃথিবী আলোকিত। আচ্ছা বলো, দিন আসার জন্য কি পৃথিবী আলোকিত হওয়া সত্য না সূর্য ওঠা সত্য? তারপরে পৃথিবী আলোকিত হওয়ার জন্য কি দিন আসা সত্য না সূর্য ওঠা সত্য? সূর্য ওঠাটা সত্য। মোট কথা এই দোনোটা হচ্ছে মালুল হচ্ছে সূর্য ওঠার সাথে, মানে পৃথিবী আলোকিত হওয়া, দিন উজুত আসা, এটা তো ফলাফল না বাবা। ফলাফল আছে যে, ইল্লত উল্লেখ নাই। দিন থাকলে পৃথিবী আলো হবে, এটার তো ইল্লত শর্ত যা যা আছে, একটা মুকদ্দম একটা তালি আছে, মানে এটা কাদিয়ে শর্তিয়া হচ্ছে, কিন্তু এখানে ইল্লতটা নাই, তুলুয়ে শামসা নাই। কি কারণে হচ্ছে ওটা নাই। দিনের জন্য কিন্তু এই আলেম মুদিওয়াটা ইল্লত না, কারণ না। হ্যাঁ, আর আলেম মুদিওর জন্য নাহারটা কিন্তু হ্যাঁ, দোনোটার জন্য ইল্লত হচ্ছে দিন সূর্য ওঠা। তাহলে আর এই দোনোটা হচ্ছে মালুল মানে ফলাফল, সামার আর কি। সূর্য উঠলে দিনও হবে, পৃথিবীও আলোকিত হবে। বুঝছো বাবারা? তাহলে তাহলে আলাকাটা ইল্লিয়ত হবে। ইল্লত হলে হয়তো একটার ইল্লত হবে, আরেকটা হচ্ছে দোনোটা মোকাদ্দম এবং তালি দোনোটা মালুল হবে, আরেকটা ইল্লতে সালেসা, আরেকটা কি রে? ইল্লতে সালেসা। তারপরে আরেকটা হচ্ছে তাদায়ুফ, আরেকটা কি রে বাবা? তাদায়ুফ বলে হচ্ছে যদি মোকাদ্দম এবং তালির মাঝে ইল্লতটা যদি তাদায়ুফ হয়, তাদায়ুফ মানে
মোকাদ্দমটা বুঝা তালির উপর ডিপেন্ড করবে, তালিটা বুঝা মোকাদ্দমের উপর ডিপেন্ড করবে। আকলি মানে দ্বিগুণ, তাদায়ুফ এখানে, অর্থাৎ আলাকাটা যদি তাদায়ুফ হয়, তাদায়ুফ জিনিসটা কি, আইয়াকুনা তাআক্কুলু আহাদুমা মওকুফান আলা তাআক্কুলি আখার, বলেছে একটা বুঝা আরেকটি বুঝার উপর ডিপেন্ডেন্ট, একটা বুঝা আরেকটি বুঝার উপর ডিপেন্ডেন্ট। মেসাল দেখলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে দেখো বাবা, ইনকানা জাইদান জাইদুন, ইনকানা জাইদুন আবান লিখালিদিন, কি বলছে, জায়েদ যদি খালেদের কি হয় রে, পিতা হয়, জায়েদ যদি খালেদের পিতা হয়, ইনকানা জাইদুন আবান লিখালিদিন, তাহলে কানাল খালিদু ইবনান লাহু, কানাল খালিদু, বলো শুনো, ইনকানা জাইদুন আবান লিখালিদিন, যদি জায়েদ খালেদের কি হয়, পিতা হয়, তাহলে খালেদ অবশ্যই জায়েদের ছেলে না। তাহলে এই যে তালিটা বুঝার জন্য আগে কি মোকাদ্দম বুঝতে হচ্ছে, মানে তালির বুঝার ডিপেন্ডেন্টটা মোকাদ্দমের উপর ডিপেন্ডেন্ট। খালেদ যে ইবনান লাহু, তার ছেলে, তার ছেলে মানে কার ছেলে, তার মানে জায়েদ তার বাবা, খালেদের বাবা আর কি, এ বাপ এ ছেলে, এই দুইটা বুঝাচ্ছে যে কি, একটা যদি বুঝো মানে জায়েদ যে পিতা হচ্ছে কার, খালেদের, এটা যদি বুঝো তাহলে ওটা তো অবশ্যই বুঝে যাচ্ছে যে খালেদ জায়েদের ছেলে। বুঝছো না বাদি, তোমার আব্বার নাম কি হয়, সেলিম হবে, সাদেকের পিতা যদি কি হয়, সেলিম হয়, সেলিম যদি সাদেকের পিতা হয়, এখন বলো সাদেক সেলিমের ফুয়া, ঠিক আছে না, এই তাহলে এটাকে বলে তাদায়ুফ, এটাকে বলে কি রে, তাদায়ুফ। আসো বুঝছো বাবারা, সবাদি এ আলাকা দুই ধরনের, একটা হচ্ছে কি ইল্লত আর একটা হচ্ছে কি তাদায়ুফ। ধরো আলা ওয়াল আলাকাতু ফি উরফিহিম, মান্তিকিদের উরুফের মধ্যে আলাকা হচ্ছে এবারাতুন, এমন এবারত আইয়াকুনা মরিমা আন আহাদিল আমরাইন, দুইটি বিষয় থেকে কোনো একটা, সেটা কি ইম্মা হয়তো আইয়াকুনা আহাদুমা ইল্লাতাল লিল আখার, ক্লিয়ার বুঝছো তো বাবারা, একটি আরেকটির কী হবে, ইল্লত হবে, আউ কেলাহুমা, অথবা উভয়টি মালুলাইন, মালুল হবে লিসালিস, তৃতীয় আরেকটি ইল্লতের জন্য, মানে অন্য একটি ইল্লতের জন্য এই দোনোটা দুইটা মানে বুঝছো তো, মোকাদ্দম তালির আর কি, মোকাদ্দম তালি দোনোটা মালুল হবে, এই যেটা আমরা এখানে দেখাইছি। আসো ওয়া ইম্মা ইয়াকুনা বাইনাহুমা আলাকাতান, হতবা মোকাদ্দম তালির মাঝে, বাইনাহুমা মানে কি রে, বাইনাল মোকাদ্দম ও তালি, মোকাদ্দম এবং তালির মাঝে হবে আলাকাতান, কি রে আলাকা হবে, আলাকাতু তাদায়ুব, সরি আইয়াকুনা বাইনাহুমা আলাকাতু হবে, যে বাইনাহুমা খবর, বুঝছো না, হ্যাঁ বাইনাহুমা একটা জরফ না, খবর মোকাদ্দম হয়ে গেছে, আইয়াকুনা বাইনাহুমা আলাকাতু তাদঈফ, যদি উভয়ের মাঝে কোন ধরনের আলাকা, তাহলে একটা হচ্ছে আলাকায় লিয়ত আর একটা হচ্ছে আলাকায় তাদাইফ, বুঝছো, হ্যাঁ তাদাইফটা কি, তাদায়ুফু, তাদায়ুফটা হচ্ছে হুয়া আইয়াকুনা তাআক্কুলু আহাদুহুমা, দুইটির একটি বুঝাটা ডিপেন্ড করবে মাওকুফান নির্ভরশীল আলা তাআক্কুলিল আখার, অপর একটি বুঝার উপর, দুইটার মোকাদ্দম এবং তালির কোনো একটা বুঝাটা আরেকটিকে বুঝার উপর কি করবে, নির্ভরশীল হবে। যেমন কাল উবুওয়াতি ওয়াল বুনুওয়াত, যেমন পিতৃত্ব, উবুওয়াত মানে কি পিতৃত্ব, বুনুওয়াত মানে পুত্রত্ব, ঠিক আছে, এই জিনিসটা বুঝা। কারণ একজন যদি বাপ হয়, একজন ব্যক্তির যদি বাপ হয়, তাহলে ওই ব্যক্তিটা ওই ব্যক্তির ছেলে হবে, ঠিক আছে না রে। ফাইন কুলতা, যদি তুমি বলো, অনেক সময় দাদা কথাগুলো ধরে না, দাদা এই দাদার মধ্যে এই ধরনের এগুলো আসে, তো মানে বলে যে কি ও বাবাকে ছেলে, হ্যাঁ, তো তখন বলে যে ও তো বাবাই হয় নাই, বা ও তো এরকম একটা কথা বলে, এগুলোর মধ্যে বোঝা যায় আর কি। ধরো ওগুলো একটা যৌক্তিক জিনিস, তো এই জন্য এই মানসিক জিনিস না। তাহলে এলাকা তো তার ফাইন কুলতা ইনকানা জাইদান আবান লি আমরিন, ওদের জায়েদ যদি কি রে আমার বাবা হয়, তাহলে কি
তাহলে পরেরটা বুঝে গেলা। ওয়াকানা আমরুন ইমনান লাহু, আর আমর হচ্ছে তার ছেলে। তাহলে আমর যে তার ছেলে, কার ছেলে? জায়েদের ছেলে। এটা বোঝার জন্য আগে জায়েদ যে বাপ হয়েছে এটা বুঝতে হবে না? হ্যাঁ, আসো। ইয়াকুনু ইবনাল্লাহ, ইয়াকুনু শর্তিয়াতুন মুত্তাসিলাতুন বাইনা তরফিহা আলাকাতুত তাদিফ। ও আচ্ছা, হ্যাঁ, বলা হচ্ছে এই ধরনের কথাটা যখন বলছো তুমি, ইনকানা জাইদান আবাল্লি আমরিন আকানা আমরুন ইবনান লাহু, তো এটা তো বাবা কাজে শর্তিয়া। বলে যে এটা বলার কারণে ইয়াকুনু শর্তিয়াতুন মুত্তাসিলা, এই শর্তিয়া মুত্তাসিলার মধ্যে হয়েছে বাইনা তরফাইহা, উভয় তরফ মানে উভয় তরফ মানে মুকদ্দম এবং তালির মাঝে কোন ধরনের আলাকা? আলাকাতুত তাদায়ুফ, আলাকাতুত। এরকম কথা বললে এটার সত্যিয়াই মুত্তাসিলা, এই বাক্যটার মধ্যে কোন ধরনের আলাকা হয়েছে? আলাকায় তাদায়ুফ। তোরা এলা দরিদ্রারি বিমলায় সত্যিয়া কইলি যে স্যার এটা কোন ধরনের আলাকাই হ। যদি একটার উপর কি করে মানে একটার ইল্লত হয় তাহলে এটা আলাকায় ইল্লিয়ত, আর যদি ইল্লত না হয় বরং একটা বুঝা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয় তার আলাকায় তাদায়ুফ। বুঝছো? হ্যাঁ, সব ও মারে মা এখন এসে মুনফাসিলার তারিফ দিচ্ছে। মুত্তাসিলা যে এখন মুনফাসিলা, বুঝছো নি? আমরা তো প্রথমে বলছি একটার মাধ্যমে বোঝা যাবে আর একটার জন্য সাবেত হবে না। মুনফাসিলা কি? ফাহি আল্লাতি হুকিমা ফিহা বিত্তানাফি বাইনা শাইয়ান। একদম সহজ কথা, দুইটা বস্তুর মধ্যে তানাফি সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? যেটা জোট এটা বেজোট না, আর যেটা বেজোট এটা জোট না, তানাফি সম্পর্ক। বুঝছো নি বাবা? জোট আর বেজোটের মধ্যে কোন ধরনের সম্পর্ক? হ্যাঁ, তাহলে মুনফাসিল হচ্ছে এই জন্য মুনফাসিল বলছে আর কি আল্লাতি হুকিমা ফিয়া, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিত্তানাফি, কিসের বাবা? তানাফির, বাইনা শায়ান, দুই বিষয়ের মাঝে। মানে শায়ান মানে মোকাদ্দম তালি আর কি, মোকাদ্দম তালি উভয়টার মধ্যে যদি তানাফি সম্পর্ক হয়। হ্যাঁ, ওয়া মুজিবাতুন ওয়া সলব আর তানাফি সরি বাইনা শাইআইনি মুজিবাতান ওয়া সলবুত তানাফি বাইনাহুমা ফি সালেবাতান। বুঝছো নি? মানে মুজিবার মধ্যে তানাফি সম্পর্ক হবে আর সালেবার মধ্যে ওয়া সলবুত তানাফি বাইনাহুমা ফি সালেবা। আচ্ছা, আর সালেবার মধ্যে তানাফিটাকে নফি করা হবে। এই সবাই দেখো, খেয়াল করো, মুনফাসিলা মুজিবা হইলে যদি কি হয়, বাক্যটা মুজিবা হয়, তখন দুটার মধ্যে আপনার তানাফিটাকে সাব্যস্ত করা হবে। আর যদি বাক্যটা সালেবা হয় তখন তানাফিটাকে সলব করা হবে। হ্যাঁ বাচক হলে তানাফি থাকবে, আর যদি বাক্য না বাচক হয় তানাফি কীভাবে থাকবে? সলব করতে হবে। তানাফিকে কি করতে হবে? সলব করতে হবে। যে একটার মধ্যে থাকতে পারবে না। মুনফাসিলা কোথায় রে? এসবাত থাকলে একটা এসবাত থাকলে তো দোনোটার বিপরীত হবে। আমরা একটা মেসাল দিলাম না, আল আদাদু ইম্মা জাউজুন ওয়া ইম্মা আউ ফারদুন। তাহলে এখানে একটার মধ্যে তানাফি বোঝা যাচ্ছে, মুজিবা বাক্য। তারপরে আমাদের যেটা কি হবে, এই সালেবা বাক্য হবে। কি ধরনের বাক্য হবে? সালেবা। যেমন আল ইনসানু, হ্যাঁ খেয়াল করো কি বলতেছো বাবা, কোথায় দিছে এবার হতে? আমার এখানে তো দেয় নাই, বলো তো। দেখো, একটা হচ্ছে যে কি আমাদের এখানে সাব্যস্ত হবে, আরেকটা হচ্ছে যে কি নফি হবে। যদি সাব্যস্ত হয় তাহলে এটা হচ্ছে যে কি আমাদের মুনফাসিলায় মুজিবা, আর যদি নফি হয় তখন এটা হচ্ছে কি মুনফাসিলায় সালেবা। বুঝছো? যেমন খেয়াল করো তো, ইদা কান আল ইনসানু নাতিকান ফাল হেমারু নাহিকুন। দুই ধরনের বাক্য। ইদা কান আল ইনসানু নাতিক ফাল হেমারু নাহিক। যদি ইনসান যদি নাতেক হয় তাহলে ওইদিকে তোমার হেমারটা হচ্ছে যে কি নাহেক। তাহলে এখন এখানে আচ্ছা বলো, একটা বিপরীতমুখী সম্পর্ক না? তবে এখানে কি এখন আমরা কোনোটা সাব্যস্ত করব? মানে অর্থাৎ দোনোটার ইনসানের নাতেক হওয়াটা হাইওয়ানের নাহেক হওয়াটাকে কি লাজম করবে না। অর্থাৎ দোনোটার মধ্যে তানাফি থাকবে না, দোনোটাই ঠিক আছে। ইনসান নাতেক আর ওইদিকে হাইওয়ান না কি বলে যে
হাইওয়ান না, ফরজ বলো না। হেমারটা না হেক, দোনোটার মধ্যে তানাফি নাই তো। ইনসান ইনসানের জায়গায় ও নাতেক আছে, হাইওয়ান হাইওয়ানের জায়গায় কি সরি হেমার হেমারের জায়গায় না হেক আছে। হ্যাঁ হ্যাঁ, দোনোটা তানাফি নাই তো। খেয়াল এখানে যেটা মানি, অর্থাৎ তোমার জোড হলে সংখ্যাটা যদি জোজ হয়, এটা এদিকে ফর্দ হইতে পারবে না, ফর্দ হইলে জোর হইতে পারবে না। একটা একটার বিপরীত, একটা একটার কি। আর হ্যাঁ সাব্যস্ত হচ্ছে। আসো এরপরে, এখন এটা 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 মুছে ফেলি। হ্যাঁ মুছে ফেলো তো, এটা অনেক জায়গায় কাজে আসে বুঝছো। হাকিকত, মানিয়াতুল জামি, মানিয়াতুল খুলুক। বলো তাহলে কি হচ্ছে, মুনফাসিলা যেটা হবে এটা হাকিকি, আরেকটা হচ্ছে বলো মানিয়াতুল জামা, আরেকটা হচ্ছে কি রে মানিয়াতুল খুলু। আবার বলো খুলু, খুলু খাইলাম ফল খালি থেকে আর কি খুলুগুন। দেখো হাকিকত বলো মুনফাসিলা কয় ধরনের, 3 ধরনের। হাকিকত, মানিয়াতুল জামা, মানিয়াতুল খুলু। এই দুইটা বোঝার জন্য আগে দুইটা পরিভাষা বুঝতে হবে। একটা হচ্ছে কিজিব, আরেকটা হচ্ছে সিদিক। বলো একটা কি সিদিক, আরেকটা কি রে কিজিব। মোকাদ্দম তালির যে মুনাফত, যেহেতু এখানে মুনফাসিলা তার মানে মুনাফত থাকবে, একটা একটার তানাফি থাকবে, বিপরীত থাকবে। বলা হচ্ছে এই যে বিপরীতটা, এটা বিপরীত থাকা অথবা না থাকা, ওই সলবি আর কি। বিপরীত থাকা অথবা এটা যদি সিদিক অথবা কিজিবের উপর ডিপেন্ড করে। কিসের উপর? সিদিক কিজিব দোনোটার এতেবারে হয়। সিদিক কিজিব দুই এতেবারে হয়। সিদিক মানে সত্য হওয়া, কিজিব মানে কি হওয়া, অর্থাৎ বিপরীত হওয়া আর কি। সিদিক মানে বাস্তবায়িত হওয়া, আর কিজিব মানে বাস্তবায়ন না হয়ে তার বিপরীত হওয়া। ভালো করে বুঝো, সিদিক মানে যেরকম আছে এরকম হওয়া, আর কিজিব মানে বাস্তবায়িত না হওয়া। এখন কাদিয়ে শর্তিয়ায় মুনফাসিলা, শর্তিয়ায় মুনফাসিলায় হাকিকা হচ্ছে যেখানে মুকাদ্দম এবং তালিকে তানাফি যেটা আছে এটা সাব্যস্ত করা অথবা নফি করা যদি সিদিক কিজিব উভয়ের এতেবারে হয়। কিসের এতেবারে হয়? সিদিক কিজিব উভয়ের এতেবারে হয়। এটা ইতিমধ্যে বলছি। আল আদাদু মাজাউজুন আউফর। খেয়াল করো সংখ্যা, খেয়াল করো একটা একটার সিদিক কিজিব। সিদিকটা কি বলছি, যে সিদিকটা হচ্ছে তোমার मुकद्दम ताली, मुकद्दम और ताली एक शाई में बैक वक्त जमा ना हो सके, একটা একটার মধ্যে এক সময়ে জমা না হওয়া। হ্যাঁ সিদিক মানে হচ্ছে একটা একটার উপর প্রযোজ্য না হওয়া আর কি, তো একটা একটার উপর জমা না হওয়া সিদিক। তাহলে যেটা জোজ হবে এটা কি ফর্দ হবে বাবা, আর যেটা ফর্দ হবে এটা কখনো জোজ হবে। এটা এতটুকু বুঝছো। কিজিবটা কি, मुकद्दम और ताली एक शाई से बैक वक्त जुजा ना हो सके, मुकद्दम ताली एक साथे दोनोटा आलादा ना हवा। তাহলে সিদিকটা কি বলো তো, সিদিকটা হচ্ছে মুকদ্দম তালি একটা একটার উপর কি না হওয়া, প্রযোজ্য না হওয়া, একটা একটার উপর জামা না হওয়া। লা ইয়াজদুকুল मुकद्दम, ला यजदुकु बोले, ला यजमाउ बोलो, वत्ताली फी शै। ख्याल करो तो ला यजमाउल मुकद्दम वत्ताली फी शैइन, কোন একটা শায়ের মধ্যে মুকদ্দম এবং তালি জামা না হওয়া, একসাথে পাওয়া, এটা হচ্ছে সিদিক। এটা হচ্ছে কি রে সিদিক। আর কিজিব জিনিসটা কি এটা বুঝতে হবে তোমাদের। কিজিবটা হচ্ছে কোনো শাই থেকে মুকদ্দম তালি আলাদা না হওয়া, যে কোনো একটা তো হবে ভাই। এই যে সংখ্যাটা হয়তো জোড় হবে, একটা তো হবে,
এই মুকদ্দম তালি কোনোটা কি আলাদা হইতে পারবে? একটা তো সাব্যস্ত হইতে হবে, দুইটা একসাথে হইতে পারবে না। যে হ্যাঁ বুঝছো, দুইটা একসাথে জামা হইলে ওটা হচ্ছে সিদিক, আর কোনোটা থেকে আলাদা না হওয়াটা হচ্ছে কিজিব। কোনোটা থেকে আলাদা না হওয়াটা হচ্ছে কি কিজিব। তাহলে এটা হচ্ছে আলাদা না হওয়া না, তাহলে কি বলবো এটাকে আরবিতে বললে কোথায়? আদমুল ইনফিসাল আদমু ইনফিসালি মুকদ্দম ওয়া তালি ফিশ শাই। অর্থাৎ মুকদ্দম এবং তালি কোনো শাই থেকে ইনফিসাল না হওয়া, এটা হচ্ছে কি কিজিব। এটা হচ্ছে কি রে বাবা? কিজিব। এখন আমরা যে বলতেছি আল আদাদু ইম্মা জাওজুন আও ফারদুন, আমাদের এখানে শাই হচ্ছে আদত, শাইটা হচ্ছে কি রে? সংখ্যাটা। আমি দোনোটার মধ্যে একটা শাই লিখছি না, লা ইয়াজমাউল মুকদ্দামু ওয়াত তালি, লা ইয়াজমাউল মুকদ্দাম ওয়াত তালি ফিশ শাই। অর্থাৎ কোনো শাইয়ের মধ্যে মুকদ্দম তালি জামা না হওয়া, আদত একটা সংখ্যা, এটা হচ্ছে শাই। এটা একসাথে কি জোট বিজোট দোনোটা হইতে পারবে? তাহলে জামা হয় নাই। আবার কিজিব আদমু ইনফিসালিল মুকদ্দম ওয়াত তালি ফিশ শাই, ফিশ মিনাস শাই দাও, শাই থেকে মুকদ্দম তালি কোনোটা ইনফিসাল হতে পারবে না। আচ্ছা বলো, সংখ্যাটা জোড়ও নয় বিজোড়ও নয়, এমন তো না, হয়তো জোর না হলে তো বিজোড়। বুঝছো কথাটা? মানে দোনোটা যে নফি হয়ে যাবে এরকম না। প্রথমটা হচ্ছে একটা একটা জমা হইতে পারবে না, মানে সংখ্যাটা জোর বিজোড়, মানে একটা সংখ্যা জোড় হওয়া বিজোড় হওয়া সম্ভব না। আবার একটা সংখ্যা যে কোনোটাই না হওয়া, এটা অসম্ভব, মানে মিথ্যা, কিছু না হওয়া মানে মিথ্যা। তাহলে কিজিবের দিকেও হতে পারবে না, আবার এদিকে সিদিকের, দোনোটা যদি হয় তখন এটাকে বলে মুনফাসিলায়ে হাকিকা। এটাকে কি বলে রে? মুনফাসিলায়ে মানিয়াতুল জামা, মানে যেখানে সিদিকেরটা পাওয়া যাবে, আর মানিয়াতুল খুলু মানে যেখানে কিজিবেরটা পাওয়া যাবে। মানিয়াতুল জামা মানে একটা একটা সাব্যস্ত হবে। আমরা দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। যেমন দেখো এটা তো 1 নম্বরের মেসাল, 2 নম্বরের মেসাল দেখো, আল হাইওয়ানু ইম্মা শাতুন আও জবিয়ুন। খেয়াল করো, হাইওয়ান হয়তো সাত, হয়তো জবিয়ুন, মানে কি রে? হরিণ। এটা হচ্ছে আমাদের মানিয়াতুল জামা, মানিয়াতুল, অর্থাৎ সেখানে শুধু সিদিকটা হবে। সিদিকটা কি বলছি? যেখানে মুকদ্দম তালি একই শায়ের মধ্যে জামা না হওয়া। আচ্ছা বলো, হাইওয়ানটা কি একসাথে হাইওয়ান মানে সাত যেটা, এটা কি জবি হবে? জবি যেটা, এটা কি সাত হবে? হবে না তো। ওই জাজরের সাত মানে ছাগলের ইয়া, জবিন মানে হরিণ। এটার মতো আর কি, একটার সাথে একটা জামা হচ্ছে না, মানে একটার উপর প্রযোজ্য হচ্ছে না, জামা হবে না। কিন্তু আবার ওই শাইটা এই দুইটা ছাড়া অন্য জিনিস হতে পারে। হাইওয়ান বাবা সাদ এবং জবি ছাড়া বকর ইনসান হইতে পারতেছে না, কিন্তু আদতটা ফরজ ছাড়া আর কিছু হইতে পারতে পারে। হ্যাঁ, কিন্তু এটা হাইওয়ানটা সাদ আর জবি ছাড়া অন্য কিছু হইতে পারে, মানে কিজিব হইতে পারে। বুঝছো কথাটা? সিদিকটা যখন সাব্যস্ত করতেছি, কিজিবটা তো বাদ দিছি, কিন্তু কিজিব হইতে পারে, মানে ওই যে এখানে সংখ্যাটা যে যত বা ফরদ কোনো একটা তো হইতে হবে, তাহলে ওটা কিজিব ছিল। আর এখন কিন্তু সাদ বা জবি না হয়ে হাইওয়ান হইতে পারে। বুঝছো? এ তো আর বুঝছো না, হাইওয়ানের মধ্যে অন্যান্যগুলো আছে না, মানে এই দুইটা হাইওয়ানের জন্য কিজিব আর কি। এই দুইটা মানে হাইওয়ান হলে যে এই দুইটা হইতে হবে এমন না। এইটা আর কি। 3 নম্বর আসো, আরেকটা হচ্ছে মানিয়াতুল খুলু, আরেকটা কি রে? কিজিব হবে, সিদিক হবে না। মানে কি একটা একটা জামা হইতে পারবে, তবে এটার বাইরে যাইতে পারবে না, শায়ের বাইরে যাইতে পারবে না।
একটা একটা কি হইতে পারবে? এখানে তো একটা একটার উপর একটা প্রযোজ্য হচ্ছে না, ওখানে প্রযোজ্য হবে, তবে সায়ের বাইরে যাইতে পারবে না, মানে কিজিব সাব্যস্ত থাকতে হবে। কি বলছি বুঝছো? যেমন দেখো বলতেছি জাইদুন, এখানে যেটা বল রে মা ইম্মা ফিল্মা ওয়ালা ইয়াগরক ওয়ালা ইয়াগরুকু। খেয়াল করো, সিদিক মানে জামা হওয়া। দেখো আমরা সরি মানিয়াতুল খুলু মানে কি বলছি, যেখানে কিজিবটা প্রাধান্য থাকবে, সিদিক হবে না। সিদিক কি? পানি এবং না ডুবা, পানি এবং না ডুবা হইতে পারে এটা, কারণ কেউ পানিতে আছে কিন্তু ডুবে নাই, কিরে বা সাঁতার কাটার দেরিতে, তাহলে এটাও হইতে পারে। কিন্তু জায়েদ পানিতে নাই, ডুবে গেছে, এই নফি করো তোমরা, জায়েদ তো জায়েদের জন্য ফিল্মা, তাহলে এটাতে নফি করে ফেলবা, পানিতে নাই আবার এদিকে ডুবে গেছে, এটা তো অসম্ভব, পানিতে থাকতে হবে। এটাকে নফি মানে এটা যেগুলো ইসবাতি আছে এগুলোকে কিজিব করে ফেলবা যায়। শোনো আগে এটা শেষ করো, কিজিব করে ফেলো। জায়েদ ফিল্মাটাকে যদি জায়েদ লা ফিল্মা, জায়েদ ফানির মধ্যে নাই, আর এদিকেটা লা ইয়াগরুকুটাকে ইয়াগরুকু করে ফেলো, জায়েদ ফানির মধ্যে নাই তবে ঢুকে গেছে, ডুবে গেছে, হয়তো এটা মানিয়াতুল খুলু হয়েছে। এটাকে আমরা উসুলের ভাষায় বলি কিয়াস মাল ফারেক। কি রে? কিয়াস মাল ফারেক মানে তুমি এমন কিয়াস করলো এটা কোনো তাল্লুক নাই, কোনো কিনে রে তাল্লুক নাই, এটা এরকম, ইতে ফানিতে না, ইতে বলে ডুবে গেই, ও এরকম আর কি। কি বলে যে হ্যাঁ একজন বিয়ে করে না, হয়তো তোর বউ মারা গেই, বুঝছো? বিয়ে করে না, হয়তো তোমার বউ তো মারা গেছে। মোল্লা জীবনকে এরকম একটা প্রশ্ন করছে না, কি বলে যে আপনার বউ নাকি বিধবা হয়ে গেছে, তো উনি আপনার বউ বিধবা হয়ে গেছে, উনি দৌড় দিছে, উনি একটু আপনার বউ নাকি বিধবা হয়ে গেছে, অথচ উনি জীবিত, বুঝছো? এগুলোকে বলে মানিয়াতুল খুলু আর কি। তাহলে পানিতে আছে কিন্তু ডুবে নাই, ডুবে আচ্ছা মানে এই দিকটা অর্থাৎ আমাদের পানি নাই কিন্তু ডুবে গেছে, সিদিকটা হইতে পারে, জায়েদ পানিতে আছে ডুবেও নাই, এটাও হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু আমার মানিয়াতুল খুলু মানে জায়েদ পানিতে নাই ডুবে গেছে, এটা হইতে পারে না, মানে বিপরীত জিনিস। আর এখানে তো মানিয়াতুল জামা মানে সিদিক হবে না, তবে কিজিব পাওয়া যাবে, সরি হ্যাঁ সিদ্দিক হবে, কিজিব পাওয়া যাবে না, তোর হ্যাঁ সিদিক হবে যে হ্যাঁ একটা একটার মধ্যে জামা হইতে পারে না, এটা আমি তো গোলায় ফেলতেছি। একটা একটা সাত আর জবি কখনো এক হইতে পারে না, তবে সাত আর জবি এই দুইটার বাইরে নয়, এই দুইটা যে শুধু হাইওয়ান, এই দুইটা ছাড়া অন্য কিছু নাই এমন হইতে পারে না, অন্য অন্যগুলো আছে, কিজিব হইতে পারবে, কিজিব হইতে পারবে। আর এখানে সিদিক সিদিক হওয়া সম্ভব, সিদিক হওয়া কি, যেহেতু পানিতেও থাকা, ডুবাও না ডুবা, এটা পসিবল, এটা তো ডুবন কিনলে পরে কজন ডুবে তেল পানিতে আছে তো ডুবন লাজাম না, জিতে 57,000 জিতে না ডুবি যাবে। কিন্তু সে পানিতে না থেকে ডুবে যাওয়া, পানিতে না থেকে ডুবে যাওয়া, বিয়ে না করে বউ মরে যাওয়া, এগুলো হচ্ছে মানিয়াতুল খুলু, মানে অর্থাৎ শর্তে উজুদ আসার আগে যা যা আসা, এটাকে আবার কোথায় বলে কি রে, শর্তটা উজুদে আসার আগে কি যা যা আসা, বিয়ে করার আগে বাপ হয়ে যাওয়া, যে কিরে বেটা তোর তুই কি তুই বাপ কেন হলি, তুই বিয়ে অন্ত না করস, হয়তো তোর তুই অসম্ভব, এই বেড়ে কথা মানিয়াতুল খুলু মানে এমন মানে যেটা অসম্ভব, ওটা তার থেকে এটা পাওয়া যাবে না, বুঝছো? এতটুকু বুঝছো নি বাবারা? ধরো 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 আশর্তিয়াতুল মুনফাসিলা, শর্তিয়াতুল মুনফাসিলা, শর্তিয়া মুনফাসিলা আলা সালাসাতে আদরুবিন, কয় প্রকার রে? 3 প্রকার। লিয়ান নাহা, কেননা সেটি হয়তো ইন হুকিমা ফিহা, যদি তার মধ্যে হুকুম দেওয়া হয়, বিত্তানাফি আও বি আদমিহি, বৈপরীত্য হওয়া অথবা না হওয়ার, বৈপরীত্য হওয়া অথবা না হওয়ার হুকুমটা যদি দেওয়া হয়, কারণ মুনফাসিলা মানে সেখানে বৈপরীত্য হওয়া বা না হওয়ার হুকুম থাকবে, তো হওয়া বা না হওয়ার হুকুম দেওয়া হয় বাইনার নিসবাতাইন, 2 নিসবতের মাঝে, 2 নিসবত মানে বুঝছো তো, মোকাদ্দাম এবং তালি, মোকাদ্দাম এবং তালি, 2 নিসবতের মাঝে যদি
তানাফি হওয়া বা না হওয়ার হুকুমটা দেওয়া হয় ফিস সিদ্দিকি ওয়াল কিজবি মান, সিদ্দিক এবং কিজিব একসাথে, সিদ্দিক এবং কিজিব। তো তখন বলা হচ্ছে এটা মুনফাসিলায় হাকিকা, বাস্তবে এটা মুনফাসিলা, মানে বলা হচ্ছে এটা আপনার কিসের দিক থেকে, মোকাদ্দম তালির দিক থেকেও পাওয়া যাচ্ছে পরিপূর্ণটা, আবার কি বলেছে শায়ের দিক থেকেও পাওয়া যাচ্ছে, অর্থাৎ সিদ্দিক কিজিব দোনোটাই পাওয়া যাচ্ছে। এই কানাতিল মুনফাসিলা তো হাকিকাতা, তখন মুনফাসিলাটা কী হবে, হাকিকি হবে। কামা তাকুলু, উদাহরণ দেখো, যেমন তুমি বলবে হাজাল আদাদু ইম্মা জাউজুন আউ ফরদুন, এই সংখ্যাটি হয়তো জোট না হলে বিজোট। আচ্ছা, এটা যখন বললাম তাহলে জোট বিজোট, ফালা ইউমকিনু এমতেনা ইজতেমাউ জাউজিয়া ওয়াল ফরদিয়া ফি আদাদিন মুআইয়িনিন। এই কথাটা আমরা যখন বলতেছি এই কথাটা এই সংখ্যাটা জোট অথবা বিজোট, তার মানে বোঝা যাচ্ছে যে তো কি দোনোটা বিপরীত জিনিস, একটা একটা একত্রিত হয় নাই, এই কথাটাও সত্য, এই কথাটাও কি। আবার এই আদতটা যে এই দুইটা নয়, এটা তো মিথ্যা, একটা সংখ্যা এই দুইটা তো হবেই, এই দুইটার না হওয়া এটা তো মিথ্যা না, তার মানে কিজিবও আছে। দেখো বলা হচ্ছে ফালা ইউমকিন, সম্ভব নয়, ইজতিমাউ জাউজিয়াতু ওয়াল ফারদিয়া, জোড়ত্ব এবং একক একত্রিত হওয়া, ফি আদাদিন মুআইয়ানিন, একটা সংখ্যার মধ্যে, তাহলে এটা সদেক হয়েছে। আবার ওয়ালা ইরতিফাউহুমা, আবার জোট অথবা বিজোটকে একটা সংখ্যা থেকে উঠিয়ে দেওয়া, এটাও তো সম্ভব না, এটাও কি রে সম্ভব না, তার মানে এটা হচ্ছে কিজিবটা সাব্যস্ত করা। কি বলছো বুঝছো বাবারা? আচ্ছা গেল, তাহলে যদি দোনোটা পাওয়া যায়, অর্থাৎ জোট বিজোট হওয়া, আবার একটা সংখ্যা এই দুইটার থেকে বাইরে চলে যাওয়া, এই যে দোনোটা পাইলাম, সিদ্দিক কিজিব দোনোটা পাইলাম, এই জন্য এটা হাকিকি। এটা কি রে হাকিকি। আসো, মানে তোমরা এটা চিন্তা করো বাবা, একটা হচ্ছে জামা হওয়া আর একটা হচ্ছে বের হওয়া, এই দুইটা কথা বললে বুঝি যাবা। একটাতে যদি জামা হয় আরেকটাতে বের হওয়া হয়ে যাবে, একটা যদি বের হওয়া হয় আরেকটাতে জামা হয়ে যাবে। যেমন এখানে বের হয়ে গেছে কিন্তু জামা হইতে পারে, পানিতেও থাকা ডুব নাও ডুবা, এটা সম্ভব। ওয়া ইন হুকিমা ফিহা, যদি ওই নিসবতের মধ্যে কি দেওয়া হয়, হুকুম দেওয়া হয়, বি তানাফি আও বি আদমিহি, বিপরীত হওয়া অথবা না হওয়ার, সিদকান ফাকাত, শুধু সিদ্দিকের দিক থেকে। কিসের দিক থেকে বাবারা? সিদ্দিকের দিক থেকে। তোমার প্রথমটা বুঝলে পরের দুইটা ইজি, একটা সিদ্দিক একটা কিজিব আর কি। হাকিকতের মধ্যে সিদ্দিক কিজিব দোনোটা, আর মানিয়াতুল জামার মধ্যে সিদ্দিক, মানিয়াতুল খুটুর মধ্যে কিজিব। বলা হচ্ছে ফাকাত কানাত মানিয়াতুল জামি, সেটা কোন ধরনের মানে নেই, মানিয়াতুল জামা, জামা করা অসম্ভব, জামা করা কি রে অসম্ভব। তবে কথাটা মিথ্যা হওয়া অসম্ভব না, মিথ্যা হওয়া কি না অসম্ভব না, মানে হাইওয়ান যে শুধু এই হরিণ এবং ছাগলে হবে, এটাতে মিথ্যা হওয়া এটা অসম্ভব না, এটা মিথ্যা হইতে পারে, অন্যগুলো হইতে পারে। কাকাউলিকা, যেমন তোমার কল হাজা শাইয়ু ইম্মা সাজারুন আও হাজারুন, এই বস্তুটি হয়তো সাজার হয়তো কি রে, বলো এখন সাজার হাজার দোনোটা একসাথে কি হইতে পারবে? ঠিক আছে, দোনোটা সাজার যেটা, এটা কি হাজার হবে, যেটা হ্যাঁ সাজার হাজার তো একসাথে, একটা গাছও আবার এটা পাথরও, এমন হইতে পারবে। তার মানে এটা সিদ্দিকটা পাওয়া যাচ্ছে, তবে এটা এই দুইটা ছাড়া অন্য কিছু হইতে পারে, একটা বস্তু গাছ অথবা পাথর ছাড়া অন্য কিছু হইতে পারে, টেবিল হইতে পারে, বা কথা অন্য কিছু হইতে পারে, সম্ভব। কি বলছি বুঝছো? তাহলে বলতেছে দেখো এই উদাহরণের মধ্যে ফালা ইউমকিনু, সম্ভব নয়, আইয়াকুনা ফি শাইইন মুআইয়ানিন, একটি শাইয়ে মুআইয়ান, সরি আইয়াকুনা শাইয়ুন মুআইয়ানুন, একটি শাইয়ে মুআইয়ান হওয়া, হাজারান আও সাজারান মান, তোমরা যেটা বলছো একসাথে একটা শাই কখনো হাজার সাজার হওয়া সম্ভব নয়, কিন্তু ওয়ায়ুমকিনু, তবে এটা সম্ভব যে আইয়াকুনা লা শাইয়্যা মিনহুমা, যে ওই শাইটা এই দুইটার কোনোটাই না হওয়া, মানে এই দুইটার কোনোটাই না হওয়া, মানে এই দুইটা কোনোটাই নয়, কিজিব আর কি, কি করে দিলা কিজিব করে, এই একটাও না, একটাও না, শাইটা এই দুইটার কোনোটাই না, মানে কিজিব করলা, তাহলে ওইদিকে সিদ্দিকটা সাব্যস্ত হবে আর কিজিবটা বাদ যাবে। কিজিবটা কি এই দুই, মানে শাইটা এই দুইটাই হইতে হবে এমনটা না, অন্যটা হতে পারে। মানে বুঝছো তোমরা বাবারা, সিদ্দিক যদি সাব্যস্ত করো কিজিবটা বাদ যাবে যে, আর যদি কিজিব সাব্যস্ত করো
সিদিক বাদ যাবে। কিজিব সাব্যস্ত হবে না। হ্যাঁ কিজিব সাব্যস্ত হবে না। কিজিব, কিজিব মানে তো আদম বলছি না আপনি ইনফিসাল। হ্যাঁ মানে কোনো একটা ইনফেসাল না, হবে না। একটা ইনফেসাল না হওয়ার, তবে সিদিকটা সাব্যস্ত হবে, অর্থাৎ পানিতে থাকা না ঢুকা এটা সাব্যস্ত হবে, বুঝছো? জি আমরা যে এখন বলতেছি যে সিদিক হয়েছে মানে হাইওয়ানটা সাত অথবা সবই একটা একটা, মানিয়াতুল জামা মানিয়াতুল খুলু অনেক জায়গায় আসে, বিশেষ করে তোমার উসুলে বজদবির মধ্যে এই পরিভাষাগুলো আছে, বলছি বুঝছো? শোনো, সাত এবং জবি এটা একটা একটার উপর হামল হচ্ছে না, তার মানে সিদিক আছে, জি সিদিক পাইছি। তবে এই দুইটা ছাড়া অন্য কিছু হাইওয়ান হইতে পারে, তার মানে কিজিবটাকে আমরা নিলাম না, বাদ দিলাম। আসো এরপরে মিনহা মিনহু, আরেকটা হচ্ছে ওয়াইন হুকিমা ফিহা বিত্তানাফি আও সলবিহু, যদি শর্তিয়ায় মুনফাসিলার মধ্যে হুকুমটা দেওয়া হয় তানাফি অথবা সলফের কিসবান ফাকাত, শুধুমাত্র কিসের রে? কিজিবের, 3 নম্বরটা কিজিবের, তখন এটা হচ্ছে কি মানিয়াতুল খুলু। কানাতিল মানিয়াতুল খুলুফ, সেটা হচ্ছে কি মানিয়াতুল খুলু। মানে মিথ্যা হবে। কাকাউলিকা, কাকাউলিল কায়েল, যেমন একজন কায়েলের কোল, ইম্মা আইয়াকুনা জাইদুন ফিল বাহারি আউলা ইয়াগরুকু, যে হয়তো জায়েদ সমুদ্রে আছে কিন্তু সে অথবা ডুবে নাই, জায়েদ হয়তো সমুদ্রে আছে কিন্তু ডুবে নাই। আচ্ছা, বলা হচ্ছে ফা ইরতিফা হুমা, উভয়কে উঠিয়ে দেওয়া, উভয় উঠিয়ে দেওয়া মানে বিপরীত করে ফেলা, নেগেটিভ, অর্থাৎ তুমি যেটা যে সিদিক কিজিব করে ফেলা, মানে ফিল বাহারটাকে ফিল বাহারে না থাকা, কি বলছি বুঝছো? কিজিব করলাম। লা ইয়াগরুটাকে না ডুবা, না ডুবাটাকে যদি তুমি ডুবো বলো তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে না, তাহলে কিজিব করো। তাহলে বলা হচ্ছে দোনোটাকে উঠিয়ে ফেলা, অর্থাৎ বাহারে না থেকে বাহারে না থাকা, এখানে তো ফিল বাহার আছে, তো এখন তুমি উঠাই ফেলে মানে বাহারে না থাকা, আর এখানে আছে কি না ডুবা, তার মানে তুমি উঠাই ফেললে উঠা ডুবা। বলেছে ফা ইরতিফা হুমা, উভয়টি উঠিয়ে ফেলা, অর্থাৎ বিয়ান এভাবে যে লা ইয়াকুনা জাইদান ফিল বাহার, জায়েদ সমুদ্রে না থাকা, আবার ওইদিকে ওয়াগরুকা ডুবে যাওয়া, অর্থাৎ মহালুন, এটা তো অসম্ভব, এটা কি রে? অসম্ভব। ওয়ালাইসা ইজতিমাহুমা মহালান, তবে দোনোটা মিলা কি না? মহাল না, অসম্ভব না, যে পানিতে থাকা আবার না ডুবা এটা অসম্ভব না, এটা সম্ভব। কেন? ওদের বিয়াই ইয়াকুনা ফিল বাহার, যে হতে পারে সে সমুদ্রে আছে কিন্তু ডুবে নাই, লা ইয়াগরু। বুঝছো বাবারা? আসো এটা একটু ধরে ফেলো। মুনফাসিলায় যে 3 প্রকার পড়ছি, তোমার টিউশন কয়টা থেকে? তোমার আসো, শোনো শোনো, এরপরে এখন এই 3 প্রকার যেটা পড়ছি, তুমি যাবা যাই লেগে যাওগা, এই মুনফাসিলাটা আবার 2 প্রকার, একটা হচ্ছে বাবা এনাদিয়া, আরেকটা হচ্ছে ইত্তেফাকিয়া। বলো, একটা হচ্ছে এনাদিয়া, আরেকটা হচ্ছে ইত্তেফাকিয়া। ইতিমধ্যে তুমি বুঝছো এনাদিয়া ইত্তেফাকিয়া, আমি বলে ফেলছি। একটা একটার উপর যদি প্রযোজ্য হয় এনাদিয়া, একটা একটার উপর প্রযোজ্য না, কিন্তু আমরা মেনে নিছি ইত্তেফাকি। ও এটাকে একটু আগে কি বলে আসি, লুজুমি ইত্তেফাকি যেটা বলছি, অর্থাৎ এই 3টা আবার এনাদিয়া হবে অথবা ইত্তেফাকি হবে। হ্যাঁ আচ্ছা, মুত্তাসিলা, হ্যাঁ মুত্তাসিলাতে পড়ছি, সেম কথাটা মুনফাসিলাতে হইতে পারে, বুঝছো? মানে এক জুজ যদি আরেকটার উপর প্রযোজ্য হয় তাহলে তোমার লুজুমিয়া এনাদিয়া, মুনফাসিলার মধ্যে এনাদিয়া, আর যদি না হয় তখন ইত্তেফাকিয়া। ধরো আল মুনফাসিলাতু বি আকসামিহা সালাসা, মুনফাসিলা 3 প্রকার, কিসমানে কয় প্রকার রে? 2 প্রকার, এনাদিয়াতুন ওয়া ইত্তেফাকিয়াতুন। এনাদিয়া আর একটা কি রে? ইত্তেফাকিয়া। বলেছে ওয়াল ইনাদিয়াতু, এনাদিয়া কি? এবারাতুন, এবং এবারাত আন আইয়াকুনা ফিহি তানাফি, অদে ফিহি মানে ফিল মুনফাসিল আর কি, ওই মুনফাসিলার মধ্যে হওয়া, আর তানাফি বাইনাল জুজাইন, 2 জুজের মাঝে কি হবে? তানাফি হবে, লিজাতিহিমা, জাতের ভিত্তিতে, জাতগতভাবে একটা একটা তানাফি। তা তানাফিটা যদি কি হয় রে? জাতগত হয়, সত্তাগত হয়, জোট বিজোট, কি বলছি বুঝছো? সূর্য উঠা ওদিকে আপনার রাত থাকে যাওয়া, সূর্য উঠা ওদিকে কি থাকে যাওয়া? রাত থাকে যাওয়া, তাহলে সত্তাগতভাবে বিপরীত না এটা, মানে এটা জাতগতভাবে বিপরীত। সূর্য উঠছে আবার রাতও থেকে গেছে, এটা তো হইতে পারে না। তাহলে জাতগতভাবে যদি কি হয় তোমার বিপরীত তানাফিটা হয়, বিপরীতটা হয়, তখন এটা হচ্ছে এনাদিয়া। এটা কি রে বাবা? এনাদিয়া।
ওয়াল ইত্তেফাকিয়া ইবারাতুন আন ইয়াকুনা ফিহি তানাফি, এখানেও তানাফি হবে, তবে বিমুজাররাদিল ইত্তেফাক, শুধুমাত্র ইত্তেফাকি কারণে। শুধুমাত্র কিসের কারণে বাবা? যে ইনসান সে কি নয় রে, তোমার ইনসান না থাক, আবার অন্যটা কি রে না হেক, তো দোনোটার মধ্যে তানাফি হয়েছে, তবে কোন ধরনের তানাফি বলে, যেটা হচ্ছে আমরা মেনে নিছি যে ইত্তেফাকি না, কি বলছো বুঝছো? ইত্তেফাকি, হ্যাঁ, লুজুমি না, জাতগত না, বরং ইত্তেফাকিগত মেনে নেওয়া হচ্ছে। সব তুমি চলে যাও, যাও এসা, আমি রাগ করে বলতেছি না তো, যাও না। হ্যাঁ হ্যাঁ, লাস্টের একটা ভিডিও দেখে নিই, এটার সাথে আগে হামলিয়ার সাথে সম্পর্ক মুছো। এটা তোমার টিউশন কয়টা দেখে যাবা না? তারপরে এখানে মুছি পেল নতুন অধ্যায় না, মোট কথা আমি মুনফাসিলা শেষ করে ফেলছি বুঝছো। কালকে থেকে আরেকটাতে যাবো, শর্ত শেষ এতের লাই, আবার ইবের রাখি দিলে আগের লোক আবার পড়ো বুঝাই গরম পড়ে আদিয়ে দিলে গরম বুঝে দিলে। হ্যাঁ আজকে আর ইয়া করতে হইতো না। হ্যাঁ হ্যাঁ ধর, এখন বাবা আমাদের কাদিয়া হামলিয়া 4 প্রকার ছিল আর কি, মনে আছে তোমাদের? শখসিয়া, মনে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তবে ইয়া মুহমালা, হ্যাঁ মাশাআল্লাহ, একটা হচ্ছে মাহসুরা, একটু মনে রাখতে হবে পরে। কাদিয়া হামলিয়া আমাদের 4 প্রকার ছিল, একটা হচ্ছে শখসিয়া, তবে ইয়া, মুহমালা, মাহসুরা। কাদিয়া হামলিয়ার মৌদুটা যদি শখসে মুআয়্যান হইতো তখন শখসিয়া, অর্থাৎ জুজে হাকিকি হইলে, মনে আছে? জাইদুন কয়মুন, হ্যাঁ বুঝছো। আর যদি কুল্লি হইতো তখন এই 3টা, তো কুল্লি হইলে আবার যদি তোমার হ্যাঁ হাকিকতের উপর বুঝায় তখন তবে ইয়া, হাকিকতের উপর যদি বুঝায় কি। আর যদি কুল্লি হয়, যদি পরিমাণ উল্লেখ থাকে অর্থাৎ কমিয়ত উল্লেখ থাকে তাহলে মাহসুরা, আর না থাকলে মুহমালা, মনে আছে? সেমভাবে আমাদের এখানে এখন তো হামলিয়া, আর এটা হচ্ছে কি শর্তিয়া, হ্যাঁ শর্তিয়া। এটাও 4 প্রকার না, এটাতে তবে এটা বাদ যাবে, ঠিক আছে, হাকিকত নিয়ে বলবে না, এখানে বাকি 3 প্রকার থাকবে। শখসিয়া, আরেকটা হচ্ছে মুহমালা, হ্যাঁ না এটা মুনফাসিলা না, ওটা পুরোটা হচ্ছে একদম শর্তিয়া, পুরা শর্তিয়া। আর ভাই বেশি কথা মুশকিল সাবি নিয়ে না, তুই বেলকে তাল্লুক দিদি, তার মানে আসলে দিবে না, বুঝুন না, বিবার ফকার যাবে না, এলে তো আরো শখসিয়ারও ফকার ফেলছি, মাহসুরারও ফকার ফেলছি। তাহলে হামলিয়া যেভাবে 4 প্রকার, শর্তিয়া 4 প্রকার থেকে তবে এটা বাদ যাবে, 3 প্রকার হবে, শখসিয়া, মুহমালা, মাহসুরা। তো এখানে তো বাবা আমাদের কি ছিল? মৌদু ছিল, আর শর্তিয়া হইলে তো এখানে মৌদু না, মুকদ্দম তালি হয়ে গেছে। তো বলে যে হামলিয়ার মধ্যে যেটাকে আমরা মৌদুটাকে, যেটাকে মানে মৌদুটাকে যেভাবে কি করছি গণনা করছি, মৌদুটা হামলিয়ার মৌদু আর শর্তিয়ার হবে মুকদ্দম, বুঝছো? হিসাবটা একই হবে। এখানে তো আর 2 অংশ না, এখানে প্রতিটাই একটা বাক্য। ওখানে তো জাইদুন কয়মুন মিলে একটা বাক্য হয়েছে, এখানে তো মূলত শর্ত একটা বাক্য, জাজাও একটা বাক্য। তবে এখানে কিভাবে করবা তাহলে? বলে যে এটার মুকদ্দমটা ওখানের যেটা মৌদু আর এখানের মুকদ্দম একই সব মানে জায়গায় ধরবা। তাহলে এখানের মুকদ্দমটা যদি একটা শখসে মুআয়্যান হয় তখন শখসিয়া, বুঝছো? এখন এখানের মুকদ্দমটা যদি একটা নির্দিষ্ট জিনিস সম্পর্কে হুকুম দেওয়া হয় মানে তালি, হ্যাঁ তখন শর্তিয়ায়ে শখসিয়া বা মুশাখ্খাসা। আর যদি পরিমাণ উল্লেখ থাকে মুহমালা, আর কোনো কিছু উল্লেখ না থাকলে মাহমুলা, ধরো পরিমাণ উল্লেখ থাকলে মাহসুরা, উল্লেখ না থাকলে মুহমালা। এয়া উসমান বুঝছো না? প্রথমটা না, হুকুমটা যদি কোনো মুফরাদ সম্পর্কে দেওয়া হয়,
হুকুমটা যদি একটা নির্দিষ্ট অবস্থার ভিত্তিতে, এখানে মূলত শর্তিয়ার যেটা মোকদ্দমাতগুলো আছে বাবা, মোকদ্দমটাকে একটা হালতের মধ্যে ধরতে হবে। হালত মানে অবস্থা। আমরা তো একটা অবস্থা, একটা যদি একটা অবস্থার উপর হুকুম দেয় তাহলে শখসিয়া। যদি অনেক হুকুম নির্দিষ্ট কত হুকুম, মানে কিছু হালতগুলো যদি উল্লেখ থাকে, অথবা কিছু অথবা বেশি, কুল্লি জুজি আছে না, আমরা ওখানে বা কুল্লুল ইনসান বাদুল ইনসান পড়ছি না মাহসুরার মধ্যে, পরিমাণটা উল্লেখ থাকা, কমিয়ত উল্লেখ থাকা আর কি। এখানেও যদি ওই আমাদের যে তালিটা যদি মোকদ্দমের সকল আফরাদের উপর হয় অথবা কিছুর উপর হয় তখন মাহসুরা, আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তখন মোহমালা আর কি। বুঝছো? এই তিনটা বুঝলে ইনশাল্লাহ হয়ে গেছে। যাও, হ্যাঁ, মানে আমার মূল কথা এটা বুঝা থাকলে এটা বুঝে যাবা। আসো এলাম, জেনে রাখো। আন্নাহু কামা তানকাসিমু তুনকাসাম, বলো আন্নাহু কামা তুনকাসামুল হামলিয়াতু, যেমনিভাবে হামলিয়াকে বিভক্ত করা হয় ইলা শাকসিয়া ওয়াল মাহসুরা ওয়াল মুহমালা। কিরে বাবা, শখসিয়া, মাহমুলা, মুহমালা এ প্রকারে বিভক্ত করা হয়। তবিয়ার কথা এখানে বলে নাই, কারণ তবিয়াতে শর্তিয়াতে আসবে না, এজন্য। কাযালিকা, অনুরূপভাবে আশ-শর্তিয়াতু, শর্তিয়াটা তানকাসিমু ইলা হাকিকাতিল আকসাম, শর্তীয় এই প্রকারগুলোতে কী হয় রে, বিভক্ত হয়। ইল্লা, তবে আন্নাল কাদিয়াতা তবিয়া লা নাতাসাওয়ারু হাউনা, কাদিয়া তবিয়া আমরা এখানে, কারণ বাবা তবিয়াটা হাকিকত নিয়ে বলে, আর এখানে তো দুইটা জুমলা লাগে, অর্থাৎ এখানে আমরা ওই হাকিকত নিয়ে, এটা এখানে শর্তিয়ার মধ্যে আনা যাবে না। এই জন্য বলা হচ্ছে কাদিয়া তবিয়া যেটা, এটা লা নাতাসাওয়ারু হাউনা, আমরা এখানে কল্পনা করতে পারি না। ঠিক আছে? সুম্মা, এরপরে তো তাহলে ওখানে তো মৌদু ছিল, তো এখানে আমরা কাকে কিভাবে শখসিয়া ধরবো, যেটা আমি ইতিমধ্যে বলছি। সুম্মা, তারপর আর তাকাদির ফিস শর্তিয়া, শর্তিয়ার মধ্যে তাকাদির সমূহ, তাকাদির মানে মোকদ্দম, মোকদ্দমের হালাত অবস্থাগুলো, বলো মোকদ্দমের হালাতকে বলা হয় তাকাদির, মোকদ্দমের হালাতকে কি বলা হয় রে, তাকাদির। বলা হচ্ছে এই তাকাদির ফিস শর্তিয়া, শর্তিয়ার মধ্যে যে তাকাদিরগুলো আছে অর্থাৎ মোকদ্দমগুলো আছে, মোকদ্দমের হালতটা মানজিলাতাল আফরাদ ফিল হামলিয়া, হামলিয়াতের আফরাতের মানজিলায়, বুঝছো না বাবারা? অর্থাৎ শর্তিয়ার মোকদ্দমটা হামলিয়ার যে ফর্দ ছিল ফর্দের মানজালায়, অর্থাৎ মৌদু ওখানে কুল্লি জুজি ছিল, ওটার মানজালা হচ্ছে এখানে কি এই শর্তিয়াতের মোকদ্দমের অবস্থাটা। ঠিক আছে বাবারা? এই দেখো এখন বুঝে যাবে। ফাইন কান আল হুকমু, যদি হুকুমটা দেওয়া হয় আলা তাকদিরিন মুআয়্যানিন, একটা নির্দিষ্ট হালতে, এ তাকদির মানে কি হালত, হালত বলো, তাকদির মানে কি হালত। বলা হচ্ছে এখন দেখো, ফাইন কান আল হুকমু, যদি হুকুমটা দেওয়া হয় আলা তাকদিরিন মুআয়্যানিন, একটা নির্দিষ্ট হালতে, আই হালাতিন মুআয়্যানিন, ওয়াদিন খাসিন, একটি নির্দিষ্ট ওয়াদা, একটা নির্দিষ্ট অবস্থায়, সুম্মিয়াতি শর্তিয়াতু শাকসিয়া, তখন এটাকে বলা হয় শর্তিয়ায়ে শাকসিয়া। যেমন দেখো মেসাল দেখলে একদম ফানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে বাবা কাকাউলিন, আমাদের কোল, ইনজিতানিল ইয়াউমা আকরামুকা উকরিমুকা, যদি তুমি আজকে আসো আমি তোমাকে সম্মান করব। আচ্ছা বলো, এখানে আমাদের হুকুম কি সম্মান করা, আর এই হুকুম সম্মান করাটা একটা নির্দিষ্ট হালতের সাথে মুআয়্যান। হ্যাঁ, আজকে আসলে, বুঝছো এখন বাবারা, কালকে আসলে হবে না। বলে তুমি আমাকে দিলে আমি দিব, তার মানে আমি না, তুমি না দিলে আমি দিব না। তাহলে আমার অর্থাৎ তালিটা একটা নির্দিষ্ট অবস্থার সাথে নির্দিষ্ট। এ সবান বুঝছো? ইনজিতানিল ইয়াউমা উকরিমকা, আজকে আসো আমি তোমাকে সম্মান করব। তাহলে আমি সম্মান করার জন্য করাটা আজকে আসার সাথে মুকাইয়ত, এই হালত, ওই যে বলছে তাকদিরে মুআয়্যান, তাকদিরে মুআয়্যান, আসো। ওয়া ইন কানাল হুকমু আলা জামি তাকাদিরিল মুকদ্দম, যদি হুকুমটা মুকদ্দমের সকলগুলোর উপর দেওয়া হয়, বুঝছো, জামি, ওখানে মুআয়্যান মানে জুজির উপর, খেয়াল করো, শখসির উপর, আর এখন বলতেছে কি সবগুলোর উপর। এখন আসো, বলা হচ্ছে হুকুমটা যদি দেওয়া হয় আলা জামি তাকাদিরিল মুকদ্দম, মুকদ্দমের সর্বহালতে, মুকদ্দমের তাকাদির মানে কি বলছে হালত, সর্বহালতে, সুমিয়াত কুল্লিয়া, তখন সেটাকে কি বলা হয় রে, কুল্লিয়া, মানে সেটাকে আমরা বলি যে এই আপনার কি বলে যে এই মাহসুরা, মাহসুরায় কুল্লি, মাহসুরার মধ্যে দুইটা আছে, বাদ মনে নাই তোমার, কুল, কুল বাজ আছে, তাহলে মাহসুরায় কুল্লিয়া মাহসুরায় জুজিয়া হবে।
বুঝছো? ওখানে বলছি না কুল্লু ইনসানিন হাইওয়ানুন, আবার বাদুল হাইওয়ানি ইনসানুন। তো এই কথাটাকে এখানে ওভাবে বলতেছে আর কি। যদি মোকাদ্দমের সকল তাকাদিরের উপর বুঝায় সুমিয়াত কুল্লিয়া, সেটাকে কুল্লিয়া বলা হয়। যেমন দেখো, কুল্লামা কানাতি শামসু তালিয়া, যখনই সূর্য উদিত হয়, কানান নাহারু মৌজুদান, দিন মজুদ থাকবে। তাহলে এখন বাবা দিন মজুদ থাকে, এটা হচ্ছে হুকুম। এই হুকুমটা সকল অবস্থাতে হবে কিনা বলো তো? সূর্য যখনই উদিত হবে দিন মজুদ হবে, তাহলে সকল অবস্থায় কিনা? সূর্য উদিত হওয়ার সকল অবস্থার জন্য দিনটা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে দিন সাব্যস্ত থাকাটা তালিত হুকুম আমাদের। কানান নাহারু মৌজুদান, এটা হচ্ছে আমাদের হুকুম। হুকুমটা যদি মোকাদ্দমের সকল অবস্থায় পাওয়া যায় তাহলে এটা হচ্ছে কুল্লিয়া, সহজ কথা। হুকুমটা যদি মোকাদ্দমের বিশেষ অবস্থায় পাওয়া যায় শখসিয়া, সকল অবস্থা পাওয়া যায় কুল্লিয়া, কিছু অবস্থায় পেলে বাদিয়া বা জুজিয়া। আসো এরপরেরটা, ওয়াইন কানাল হুকমু আলা বাদিত তাকাদির, যদি মোকাদ্দমের কিছু অবস্থা পায় কানাত জুজিয়া। বুঝছো বাবা? হ্যাঁ, এটা দুটোটা মাহসুরা আর কি। মাহসুরাটা কুল্লিয়া হতে পারে, জুজি। কামাফি কাউলিনা, যেমন আমাদের কোল কাদি ইয়াকুনু, কখনো কখনো, এই দেখছো বাদ কাদি। তোমরা একটা জিনিস খেয়াল করতেছো কিনা বলছো ভাই, বাক্যগুলোর শুরুতে কিন্তু একটা একটা শব্দ এক্সট্রা অ্যাড হচ্ছে। কুল্লামা, আবার এদিকে কাদি ইয়াকুনু, এগুলোকে বলে মুনফাসিলা সুর। মুত্তাসিলা সুর কতগুলো পড়ছি না? কুল্লু, বাদু, লা, ওয়াহেদ, লা, শাই পড়ছি না? সেমভাবে এগুলো হচ্ছে মুনফাসিলা সুর। বুঝছো নি? হ্যাঁ, কাদি ইয়াকুনু, কখনো কখনো, ইদা কানা শাইউ হাইওয়ানান, কখনো যদি কোনো শাই যদি কি হাইওয়ান হয়, কানাত ইনসানান, সে ইনসান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের হুকুম। আচ্ছা, ইনসান যে হবে কি সর্ব অবস্থায় না, কখন যদি কোনো শাই হাইওয়ান হয়, আবার হাইওয়ান হইলে কি ইনসান হয়ে যাচ্ছে না, বাজ অবস্থায়। তাহলে বাজ হাইওয়ান ইনসান হবে যে। বুঝছো বাবারা? তাহলে এটা এই দোনোটা হচ্ছে আপনার মাহসুরা। কুল্লিয়া এবং জুজিয়া দোনোটা কি মাহসুরা। এখন দেখো, কুল্লিও উল্লেখ করে নাই, জুজিও উল্লেখ করে নাই, তখন এটা মুহমালা। এটা আমরা সেম ওখানেও পড়ছিলাম, আল ইনসান। হ্যাঁ, আল ইনসানু ফিল খুসর, মানে কোনো কারো কথা উল্লেখ করি না স্পষ্ট করে, সব না বাদ কিছু বলা হয়নি। বলা হচ্ছে দেখো, ওয়া ইন তুরিকা, যদি তরক করা হয়, জিক্রুত তাকাদির, হালতের উল্লেখ করাটা যদি তরক করা হয়, কুল্লান আও বাদান, পরিপূর্ণভাবে কুলভাবে না বাদভাবে, একদম এটা যদি তরক করে দেওয়া হয়, কানাত মুহমালা। ঠিক আছে বাবা? কুলে উল্লেখ করে নাই, বাদ উল্লেখ করে নাই, কুল্লিয়া বাদিয়া মানে জুজিয়া, তখন মুহমালা। যেমন নাহু, যেমন ওখানে ছিল আগে জাইদুন ইনসান, শুধু আল ইনসানু ফিল খুস, এখন একটা শব্দ আসছে ইন, এটা হচ্ছে সুর। ইন যেটা হচ্ছে এটা হচ্ছে কি রে, ইন জাইদুন ইনসানান, জায়েদ যদি ইনসান হয় তাহলে সে হাইওয়ান হবে। তাহলে এখানে কোনো সংখ্যা উল্লেখ করে নাই, কুল বাস কিছু উল্লেখ করে নাই, তাহলে এটা হচ্ছে মুহমালা। হ্যাঁ, এখন এখানে জাস্ট একটু পড়া সুরটা পড়ে ফেলি, বুঝছো? ইতিমধ্যে বলে ফেলছি, সুরটা একটু পড়ে ফেলি। ওটা তো পড়ছি হামলিয়ার সুর, এখন এটা শর্তিয়ার সুরগুলো কী কী? মানে ইন আসা, লাউ আসা, হরফের সাথে এগুলো আর কি, ইন, লাউ, আম্মা, ইম্মা, এগুলো আর কি। তারপরে হচ্ছে কাদিয়া কুন, জুজ, মাতা, কাম, ওয়া, ওই ইসমে শর্তেরই মানুয়া, মা, মাহমা, আইয়ু, এগুলো আর কি। ইসমে শর্ত বা হরফের শর্ত যেগুলো আছে এগুলো আর কি। ফি জিক্রে আসওয়ারিশ শর্তিয়াত, আসওয়ারিশ সুরের জামা, শর্তিয়াতের আসওয়ারগুলো জিকিরের প্রসঙ্গে। যেমন এক নম্বর হচ্ছে সুরুল মোজেবাই কুল্লিয়া ফিল মুত্তাসিলা। তো আমার শর্তি হলে আবার দুই প্রকার আছে, মুত্তাসিলা, মুনফাসিলা। সুরু মোজাবাতিল কুল্লিয়া ফিল মুত্তাসিলা, মোজাবাই কুল্লিয়া সুর কার মধ্যে? মুত্তাসিলার মধ্যে। লফজু মাতা মাহমা কুল্লামা, কি বাবা? এটা লিখে দিতে হবে, বুঝতেছো তো? অর্থাৎ মোজেবাই কুল্লিয়া মুত্তাসিলার মধ্যে হলে মুত্তাসিলা, মুনফাসিলা না, বিপরীত না, একটা একটার উপর প্রযোজ্য হয়। মাথায় আছে তো? এরকম হইলে তো মাতা মাহমা কুল্লামা। আর মুনফাসিলা হলে দাইমান, হ্যাঁ, মুনফাসিলা হলে কি রে, দাইমা হবে, দাইমান। দাইমান শব্দটা আনতে হবে, সুর হিসাবে আসে। তাহলে মোজেবারগুলো গেছে গা। ওয়াসুরু সালেবাই কুল্লিয়া, সালেবাই কুল্লিয়া সুর ফিল মুত্তাসিলা ওয়াল মুনফাসিলা। মুত্তাসিলা মুনফাসিলা দোনোটার মধ্যে একটা, লাইসা আলবাত্তাতা, সরি দুইটা, হ্যাঁ একটা, লাইসা আলবাত্তাতা। কিরে বাবা? বুঝছো? কখনো না, কারণ এটা সালে বাজে,
বুঝছো? মুত্তাসিলা হোক মুনফাসিলা হোক, এটা যদি তুমি নেগেটিভ করতে চাও তখন তোমাকে কি আনতে হবে? লাইসা আলবাত্তা আনতে হবে। আর ওইদিকে যদি বাবা মুত্তাসিলের মধ্যে অ্যাফার্মেটিভ করতে চাও তখন মাতা মাহমা কুল্লামা। আর যদি মুনফাসিলের মধ্যে আনতে হয় তখন দায়মা। এতটুক গেছে? আচ্ছা, তাহলে এগুলো তো কুল্লি এসেছে। আবার জুজিয়া ওয়া সুরুল মোজেবাতিল জুজিয়া, মোজেবায় জুজিয়ার মধ্যে জুজিয়া একটু আগে পড়ছি কদিয়া কুনু, কখনো কখনো। এ কী রে বাবা, কখনো কিছু বুঝাবে জুজিয়া। মোজেবায়ে জুজিয়ার সুর হচ্ছে ফিহিমা কদিয়া কুনু। কিরে মোজেবায়ে জুজিয়ার মধ্যে সুর হবে কিরে কদিয়া কুনু, এটা হ্যাঁ কদিয়া কুনু, বুঝছো নি? কদিয়া কুনু, আবার কদিয়া কুনু এবার ধরি ফেলি না, কখনো কখনো এটা সুর। ওয়া সুরু সালেবায়ে জুজিয়ায় ফিহিমা, সালেবায়ে জুজিয়ার সুর হচ্ছে কদলা ইয়াকুনু, যেহেতু এটা সালেবা। মোজেবা হলে কদিয়া কুনু, সালেবা হলে কদলা ইয়াকুনু। একদম ক্লিয়ার বাবা, বুঝছো বাবারা? জুজিয়ার মধ্যে হবে কদিয়া কুনু, আর জুজিবাই সালেবার মধ্যে হবে কদলা ইয়াকুনু, বুঝছো? হ্যাঁ, মানে তুমি এ ধরনের বাক্য যদি করতে চাও এই শব্দগুলো আনতে হবে, বুঝছো নি? হ্যাঁ, আবার আরও একটার মাধ্যমে হয় ওয়াই বেদখালে হরফে সলব আলা সুরিল ইজাবিল কুল্লি। আবার সালেবা কখনো আবার কীভাবে হইতে পারে? ওয়া বেদখালে হরফে সরব, হরফে সলব প্রবেশ করার মাধ্যমে আলা সুরিল ইজাবে কুল্লি, ইজাবে কুল্লির সুরের মধ্যে নফি হয়ে যাবে। আসো অনুরূপভাবে এরপরে আসো, মানে বুঝছো? ওখানে দায়মান ছিল না, লা দায়মা হয়ে যাবে আর কি। আসো ওয়ালবজতু, অনুরূপভাবে লফজে লাও ইন ইদা, এগুলো তো ভাই শর্তের জন্য আসে না বাবারা? হ্যাঁ, লাও ইন ইদা ফিল ইত্তেসাল, এগুলো হচ্ছে কিসের মধ্যে? ইত্তেসাল। আর ইনফিজালের মধ্যে আসে ইম্মা, মনে আছে না? ইম্মা আও আল আদাতু ইম্মা জাউজুন আও ফারদুন। দেখছো নি? মানে এই জিনিসটা হচ্ছে তোমার পুরো ফরাজ সামারি। এটা শিখাচ্ছে কি জানো? তুমি যদি করতে চাও কোনো মেসাল, তুমি যদি মেসাল করতে চাও তোমাকে এই জিনিসটা জানতেই হবে। এই যে আমরা যে মুনফাসিলা করছি, মুনফাসিলা তো ওখানে ইম্মা আনছে, আও আনতে হয়েছে না? এইটা ওয়াফিল আল ইত্তেসাল হইলে ইত্তেসালে আনছে ইন কানাতি শামসু তালিয়াতুন, ইন আনছি, অথবা ইদা আনছে। হ্যাঁ, দেখছো? তাহলে ওয়া আম্মা ওয়া ইত্তেসাল ওয়া ইম্মা ওয়া আউ ফিল ইনফিসাল, ইনফিসাল তাজিউ ফিল ইহমাল, এগুলো মুহমালের মধ্যে আসে। কিসের মধ্যে? মুহমালের মধ্যে আসে বিশেষ করে। আসো এরপরে তরফা শর্তিয়া, শর্তিয়ার দুইটা দিক, মানে আল মুকাদ্দাম ওয়া তালি। আল মুকাদ্দাম লা হুকমা, ভাই শুনো, মুকাদ্দাম তালির মধ্যে আলাদা কোনো একসাথে কি আমরা হুকুম দিতে পারি না? মুকাদ্দাম তালিকে বাক্য থেকে আলাদা করলে হুকুম দিতে পারি। শুনো এই ভালো করে বুঝো, ফরা শেষ বাজে আর দিকবদ্ধ অনুতিস, এরপর আকস মোস্তাফি শুরু, আকস শুরু। এটা এই ফদাগুলো পড়ে ফেলছো, মানে এখানে এসে একটা বলে না সামারি দেওয়া, এই আর দেওয়া, এটা বলা হচ্ছে কাদিয়া শর্তিয়া, মানে তো দুইটা বাক্য বিভক্ত হবে, মোকাদ্দম তালি, মোকাদ্দম একটা বাক্য, তালি একটা বাক্য। একসাথে থাকলে তো দোনোটাকে মিলে শর্তিয়া বলি, দোনোটাকে কোনো হুকুম দেওয়া যায় না। দোনোটাকে হুকুম দেওয়া যায় কখন? আলাদা করলে। হ্যাঁ, বুঝছো? যেমন কানাতিস শামসু ইন কানাতিস শামসু তালিয়াতুন ফান্নাহারু মওজুদুন, দোনোটা মিলে শর্তিয়া। এখন দোনোটাকে যদি আলাদা করি, মুকাদ্দামকে আলাদা করো, আর কানাতিস শামসু তালিয়া আর আদিকে আন্নাহারু মওজুদা, ঠিক আছে না? এখন এসে না তুমি কি দিতে পারবা বাবা? হুকুম দিতে পারবা। কি বলছো বুঝছো? এটা কি হামলিয়া না এটা কি অন্য কিছু? বুঝছো? যেমন আন্নাহারু মওজুদুন, এটা হামলিয়া, কারণ একটা মওদু একটা কি মাহমুল, ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা বলতেছে। আমাদের তরফার শর্তিয়া, শর্তিয়ার দুই দিক, মানে আনি আল মুকাদ্দাম ওয়া তালি, শোনা মুকাদ্দাম এবং কি রে তালি, লা হুকমা ফিহা, এটার মধ্যে কি নাই? কোনো হুকুম নাই। কখন? হিনা কাউনিহিমা তরফাইন, যখন এটা তরফাইন হিসাবে কাজ করে, মানে আলাদা না করি, বাক্যে শর্তিয়ার মধ্যে যখন একসাথে থাকে তখন এটার কোনো হুকুম নাই। হ্যাঁ, তবে ওয়াবাহাদাত তাহলিল, তাহলিল বাদাত তাহলিল মানে ইবাদাত তাকসিম, মনে আছে? ইয়ান হাল্লু মানে তাকসিম করা, আলাদা করার পর ইউমকিনু সম্ভব, আইয়ুতাবারা ফিহিমা, এই দুইটি কোনো একটাকে প্রকাশ করা, হুকমুন কোনো একটা হুকুম প্রকাশ করা, এটা কি সম্ভব? ফাআতরাফুহা, তখন এই দুই তরফগুলা ইম্মা শাবিহাতানে বি হামলিয়াতাইন, হয়তো এটা কাদিয়া হামলিয়া সাদৃশ্য হবে, হ্যাঁ আলাদা আলাদা হামলিয়া হবে, আও মুত্তাসিলাইন মুত্তাসিলাতাইন,
অথবা দোনোটা মিলে মুত্তাসিলা হবে, আও মুনফাসিলা তাইন, অথবা মুনফাসিলা হবে, আও মুখতালিফাইন, অথবা অন্য কিছু হইতে পারে। আলাইকা বি ইস্তিখরাজিল আমসালা, এই ভিত্তি করে তুমি উদাহরণগুলো বের করো। ঠিক আছে।